সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21 খ্রিস্টাব্দের শেষ ম্যাচে আপনাদের সকলকে সুস্বাগত। ইতিমধ্যে কিক অফের মাধ্যমে আজকের খেলার শুরু। ওখানে বাগমারা উপজেলা ফুটবল দল প্রথমেই নিজেদের রাইট নিয়েছেন, বল ওখানে ইডোলো বাড়িয়েছেন সুদীপ্ত খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আটা ফরওয়ার্ড পাস উদ্দেশ্যে 10 নম্বর আছে বলতে গেলে হাবিবুল, ওখানে রাখতে পারলেন না গোলকিপার তালবন্দি করে বাড়িয়েছে নিজের সুদীপ্ত খেলার উদ্দেশ্যে। ওখান থেকে শান্ত কাজে বাড়ালেন, ওখানে আটা মাঝ মাঠে বল বাড়িয়েছেন ওই 4 নম্বর জাতীয় খেলোয়াড় পারভেজের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা মাঠে দেখছেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21 খ্রিস্টাব্দের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ধারাভাষ্যে আসছেন যারা প্রভাষক আব্দুল সালাম শিমুল। অসংখ্য ধন্যবাদ মহাজন সারা হিসেব তন্ময়। শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই বিজয় দিবস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আজকের চতুর্থ ম্যাচ, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিমধ্যেই নর্দাস উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে তারা উপস্থিত হয়েছে এবং সেই সাথে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি দল তারা হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এবং বাগমারা উপজেলা ফুটবল দল। দর্পণ বাগমারা উপজেলার এই দর্পণ অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন একজন খেলোয়াড়, তিনি পাকশি থেকে এসেছেন বাগমারা উপজেলার হয়ে আজকে খেলার জন্য। আরেকজন নাইজেরিয়ান, তিনি হলেন ইডোকো, 2 নম্বর জার্সি পরে খেলছেন বাগমারা উপজেলার হয়ে। আরই চমৎকার খেলে থাকেন এই ইডোকো, দলকে উজ্জীবিত করছেন শুরু থেকেই। আজকে কিন্তু দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বর্ষিয়ান ফুটবলার গোলকিপার রাজু। তার উপরেই আজকে কিন্তু আস্থা রাখা হয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা চট্টগ্রামের সদরের উদ্দেশ্যে। আরই চমৎকার পাস, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান রেফারি জনাব মোহাম্মদ বাদশাহ, বাংলাদেশ অর্থাৎ জাতীয় রেফারি, রাজশাহী উত্তরবঙ্গের মধ্যে একমাত্র রেফারি তিনি। বাংলাদেশ পক্ষান্তরে আরো 2 জন রেফারি, আব্দুল রাহি এবং আব্দুল খান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত পরিচালক গোলকিপার রাজু তার বক্স থেকে কিছুটা বাইরে এসে বল কিন্তু তালুবন্দি করলেন, ইডোকোর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন। চমৎকার পাস, ওখানে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তিনি হলেন সাত্তি, বাগমারা উপজেলার এই সাত্তি সক্ষম হয়েছিলেন। ওখানে সম্পন্ন খেলোয়াড় দর্পণ, আই চমৎকার খেলে থাকেন এই দর্পণ। বলটি কিন্তু ভালো একটি জায়গায় পেয়েছিলেন এবং ওখানে কিছুটা গোলকিপারের মাথার উপর যে বল নেমে যাওয়ার চেষ্টা, কিন্তু কিছুটা অবস্থান হয়ে গেল, বল চলে গেল গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। গোলকি লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন, একেবারে ওখানে পারবে ক্লিয়ার করার চেষ্টা, ছোট করে বাড়িয়েছে বল দখলের লড়াই। আমারও কিন্তু সামনে আনারি পা বল বাড়িয়েছেন আটার উদ্দেশ্যে, কিন্তু আটা যেভাবে বলটি বাড়ালেন গোলকিপার ওখানে ওই তার জায়গা থেকে বল গ্রিপ করলেন, ডান পাশে দিয়েছেন। আক্রমণে ঈশ্বরদী দলে একেবারে ফাঁকা জায়গায় নিজের আইসে বল কি করবে, এখনো কিন্তু জামাল বড় মার্কিংয়ে রাখছেন। দূরপাল্লার শট, চমৎকার ওখানে পাস করলেন গোলকিপার রাজু। আরই চমৎকার খেলে থাকেন এই গোলকিপার রাজু। শুধু দর্শক মন্ডলী, আজকের এই খেলার যিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের আক্রমণে যাবার চেষ্টা বাগমারা উপজেলা দলের, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলটি মনে করে একেবারে জাম্প ব্যাক গ্যালারি 3টাই জায়গা নেই, অর্থাৎ ঐতিহাসিক এই নর্দাস ফুটবল গ্রাউন্ড একেবারে কানায় কানায় পরিপূর্ণ। তার সাথে আক্রমণে যাওয়ার চেষ্টা 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শান্ত কি করবে, কাটিয়ে নিয়ে চমৎকার ফিজিক্যাল কিছুটা ব্যাক পাস করলেন। আবারও কিন্তু সহজন মিডফিল্ডে ভালো খেলে থাকেন এই সহজন, 6 নম্বর জার্সি পরে খেলছেন। ডান পাশ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে
অবৈধভাবে ট্যাকল করলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই জামালের কথা যখনই বলি তখনই কিন্তু বাগমারার অসংখ্য কিছু খেলোয়াড়ের নাম জড়ে যায়, যেমন রয়েল, সোহেল, জামাল, আসাদ, তারা কিন্তু দীর্ঘদিন একসঙ্গে বাগমারা উপজেলার হয়ে খেলেছেন। আজকে আপনি কিন্তু একটা অনন্য উচ্চতায় বাগমারা ফুটবল দল তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরবার চেষ্টা করেছেন। আবারও কিন্তু জামাল লম্বা করে ক্লিয়ার করলেন, স্টপার ফুলব্যাক বাগমারা উপজেলা দলে আবারও অবৈধ বাধা মাটিতে পড়ে রয়েছেন খেলোয়াড়টিকে আমরা লক্ষ্য করব। যদি দর্শক মন্ডলী আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। আজকে তিনি আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছেন, এ কারণে আমরা কমপক্ষের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, যে কথা বলছিলাম বাগমারা উপজেলার দলীয় ম্যানেজার যারা যৌথভাবে আজকের এই খেলায় নিজেদেরকে মেলে ধরেছেন, তিনি হলেন আফতাব হোসেন রনি, অত্যন্ত চমৎকার একজন ক্রীড়া সংগঠক এবং আর্থিক ভাষার সবুজ। এই খেলাটিকে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সেনা গ্রুপ। আমরা অভিনন্দন জানাই আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে। অবৈধভাবে ওখানে হাবিবুল কিছুটা আঘাত পেয়েছেন। যদি দর্শক মন্ডলী আজকে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক কিছু ঘোষণা রয়েছে আজকের এই খেলায়, যারা নিজেদেরকে বিভিন্ন ভাবে এই খেলাতে মেলে ধরার চেষ্টা করেছেন। আমরা আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যিনি ঘোষণা করেছেন মোহাম্মদ মিঠুন কবিরাজ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সরকার বাজার 500 টাকার পুরস্কার ঘোষণা করেছেন ম্যান অফ দ্য ম্যাচ, এবং ম্যান অফ দ্য ম্যাচকে আরো 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন জনাব জাফর আলী নেতা, সহসভাপতি 2 নম্বর মাদ্রাস বিধান আওয়ামী লীগ। আবারও কিন্তু আক্রমণে যাবার চেষ্টা, শেষ পর্যন্ত রাজু তার জায়গা থেকে বের হয়েছে এবং তালুবন্দি করলেন, এয়ারে ভাসিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, ওখানে হেড করে ক্লিয়ার করে দিলেন 4 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে ইমন জুনিয়র। কিন্তু এখানে জায়গা থেকে আরো ভালো জায়গায় হাবিবুল 10 নম্বর জার্সি বাগমারা উপজেলা তার উপর আস্থা রেখেছেন। আবারও কিন্তু হাবিবুল মাটিতে পড়ে রয়েছে, বাগমারা উপজেলা শেষ পর্যন্ত বল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল। একটু আগে একটি আক্রমণ দেখতে পেয়েছি বাগমারা উপজেলা ফুটবল দলের কাছ থেকে স্বাগতিক হিসেবে যে সুবিধাটুকু তারা পাচ্ছেন, এই সুবিধাটুকু তারা আমাদের মাঝে দেখাতে সক্ষম হচ্ছেন। স্বাগতিক বাগমারা উপজেলা অর্থাৎ স্বাগতিক দলের সেই চাপটি ধরে রাখতে পারবেন কিনা শেষ পর্যন্ত সেটি কিন্তু দেখার বিষয়। অর্থাৎ অসংখ্য ভালো খেলোয়াড়ের সমাগম আজকে কিন্তু বাগমারা উপজেলায় ঘটেছে। বিশেষ করে দর্পণ তিনি এসেছেন পার্শ্ব থেকে, রোপণ নাটক জেলা দলের একজন খেলোয়াড়, তিনি খেলছেন 6 নম্বর জার্সি পরে, 7 নম্বর জার্সি পরে এসেছেন শাহজাদপুর থেকে, তিনিও ভালো খেলে স্বাগতিক দলকে উজ্জীবিত করছেন এবং বেটি ফুটবলের বিবেচনার যারা স্বাগতিক দল তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, অর্থাৎ তাদের যে স্বাগতিক দর্শক সাপোর্ট দিয়ে থাকেন। আবারও কিন্তু বল করে গেল মাঠের বাইরে। ফুটবল একাডেমি ওখানে কিন্তু মূল আক্রমণের মাধ্যমে ওই পাবনা ঈশ্বরদী দলকে কিছুটা ভয় জড়িয়ে দিয়েছেন বাগমারা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়েরা। ওই দর্পণ হাবিবুল তাদেরকে কম্পিটিশন, অসাধারণ কম্পিটিশনের মাধ্যমে আক্রমণ দর্শক উপভোগ করছেন। দর্শকরা প্রথম থেকে বেশি দিত স্বাগতিক দলকে যারা সাপোর্ট করছেন, প্রত্যাশা ওই পাবনা ঈশ্বরদী দল তাদের কিন্তু
কিন্তু এখনো পর্যন্ত লাভ করতে সক্ষম হননি। যদি দর্শক বৃন্দ যারা এই মাত্র আমাদের কমপক্ষে যোগ দিলেন তাদের কাছে জানিয়ে দিই বাগমারা উপজেলার শূন্য, পাবনা ঈশ্বরদী দল শূন্য। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, বাগমারা উপজেলার অনুকূলে বল শেষ পর্যন্ত মাসি বাজারের প্রধান ব্যক্তি জনাব মোহাম্মদ বাদশাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় রেফারি, অসংখ্য ভালো মাঠ পরিচালনা করেছেন। আক্রমণ কিন্তু আমরা ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শহীদ অনুকূলে বাগমারা উপজেলা দলে দুঃখিত আপনার আবারও কিন্তু বল বাড়িয়েছেন, গোলপোস্টের ভিতরে ছিল, গোলকিপার রাজু আলোবন্দি করলেন, বাড়িয়েছেন পারভেজের উদ্দেশ্যে, রাইট উইন্ডার তাকে দিবেন, লম্বা করে বাড়িয়েছেন, একেবারে ফরওয়ার্ড না, একেবারে জায়গা থেকে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বলের কিন্তু দখল হারালেন, আবারও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। আক্রমণে যাবার চেষ্টা, নিজেকে ছোট করে বাড়িয়েছেন, আবারও পাবনা ঈশ্বরদী জেলা দলের ঈশ্বরদী দলের উপরে বল বাড়িয়েছেন, ছোট করে তাকে দিবেন, দেখে নিচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন, নাড়াহাড়ি পাঁচ ইডোকো ইস্তামার ফুলব্যাক বাগমারা উপজেলা চমৎকার বাড়িয়েছেন পারভেজের উদ্দেশ্যে। আবারও কিন্তু আমরা আটা দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন, বল মাঝে বল কিছুটা কাটিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না, সেখান থেকে আবার ইডোকো রাখতে পারলেন না, ওখানে আক্রমণের চেষ্টা পাবনা ঈশ্বরদী দলের বাধা দিচ্ছেন আমরা, এখান থেকে সুন্দরভাবে গোলকিপার রাজু সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন। রাজু এই ধরনের জায়গা থেকে নিঃসন্দেহে নিজেকে উদারভাবে মেনে ধরবেন, দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন, বাগমারা উপজেলা তার উপর আস্থা রেখেছে। যদি দর্শক বৃন্দ আজকে কিন্তু আমরা বাংলাদেশ ফুটবলের আইকন মানিক হোসেন মোল্লা ওই চট্টগ্রাম আবাহনী এবং সাইফনি ক্লাবের মধ্যেকার যে খেলাটি ইতিমধ্যেই কিন্তু বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে আরম্ভ হয়ে গেছে এবং মানিক হোসেন মোল্লা বাগমারাবাসীর কাছে দোয়া চেয়েছেন, যদি তার দল আজকে জয়লাভ করতে পারে নিঃসন্দেহে একটি বড় অ্যাচিভমেন্ট মানিক হোসেন মোল্লার জন্য। ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে তিনি চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলছেন। ইতিমধ্যেই কিন্তু ম্যাচ আরম্ভ হয়ে গেছে, আমাদের সেই বাংলাদেশ সময় অনুযায়ী 4 ঘটিকার সময়, এবং বাগমারাবাসীর কাছে দোয়া চেয়েছেন আজকে যদি বাগমারা উপজেলা জয়লাভ করতে পারেন তাহলে নেক্সট ম্যাচে হয়তো তাকে আমরা দেখতে পাই। কংগ্রেচুলেশন জানাই এবং অভিনন্দন জানাই মানিক হোসেন মোল্লার জন্য। আবারও কিন্তু বড় আক্রমণে লম্বা করে মারিয়ে দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি হলেন ইমন। 2জন খেলোয়াড় খেলছেন, ইমন জুনিয়র 4 নম্বর জার্সি পরে, আরেকজন খেলছেন 10 নম্বর জার্সি পরে ইমন সিনিয়র, 2জন ইমন রয়েছেন। আবারও কিন্তু বল চলে গেল 500 লাইন অতিক্রম করে অফসাইড, মানে অফসাইডের পতাকা লাগিয়েছেন ওখানে আব্দুল খালেক, ভালো রেফারি করে থাকেন এই আব্দুল খালেক। ওখানে ইডোকো বাড়িয়েছেন, ওখানে দর্পণের হাবিবুরের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। থ্রোইন অনুকূলে ওই পিটিসি ফুটবল একাডেমি ঈশ্বরদী, ওখানে থ্রোইন নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, ওখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন, দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন, উদ্দেশ্য ছিল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল। অফসাইডের পতাকা জাগে ওখানে ফাউল থ্রো, ওই ঈশ্বরদী দলে দক্ষিণ ভাগের একজন খেলোয়াড় 4 নম্বর জার্সি পরে খেলছেন ইমন। হাবিবুর ভালো নড়াচড়া আমরা লক্ষ্য করছি, হাবিবুরের শুরু থেকে বল কিন্তু তার দখলে রাখছেন, আক্রমণ ভাগে খেলছেন 10 নম্বর জার্সি, তার হাতে তার গায়ে ওঠানো হয়েছে আজকে বাগমারা উপজেলা, তারা কিন্তু তার উপর আস্থা রেখেছে। ওখানে ফ্রি কিক লাভ করেছেন ওই পিটিসি ফুটবল একাডেমি, সেটি অবৈধভাবে বাধা দিয়েছেন ওখানে এই জামাল, যার কারণে রেফারি তার বাকির মাধ্যমে জানিয়ে দিয়েছে এটা অবৈধ বাধা ছিল। ওখানে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত পিটিসি ফুটবল একাডেমি ঈশ্বরদীর খেলোয়াড়, দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন, ফরওয়ার্ড পাস, ওখানে কোনো খেলোয়াড় নেই, যার কারণে বল গড়িয়ে গোলকিপার রাজুর হাতে। গোলকিপার রাজু বল তালুবন্দি করেছেন, দেখে নিচ্ছেন খেলোয়াড় পজিশন, উঁচু করে বাড়িয়েছেন হাফওয়ে লাইন থেকে। আবারও কিন্তু কিছুটা ফিজিক্যালি ফুটবল আমরা এই মধ্যে লক্ষ্য করছি উভয় দলের কাছ থেকে। সামনে লম্বা করে বাড়িয়েছেন বলের উদ্দেশ্যে, আবারও হাবিবুর ওখানে সামনে বাড়ানোর চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি হলেন শান্ত,
ছোট করে পাস বাড়িয়েছেন রাইট উইং থেকে আক্রমণে যাবার চেষ্টা ডাউন দলে কিন্তু মিসপাস হয়ে গেল সেটি আবারও পারবে ক্লিয়ার করার চেষ্টা এটুকু যেভাবে বলটি বাড়ালেন উদ্দেশ্য দর্শক আবারও দর্শক দিকে রাইটে রেখেছেন কাকে বাড়াবেন ছোট করে পাস বাড়িয়েছেন ফাঁকা জায়গায় থেকে কিন্তু আরেকটি সুযোগ তৈরি হয়েছিল উপজেলার জন্য অবশ্যই এখানে একটি ভালো সুযোগ সৃষ্টি হয়েছিল যদি অবৈধভাবে প্রবেশ করতেন ওই হাবিবুর, যার কারণে রেফারি আব্দুল রাকিব বলে দিলেন ওখানে অফসাইডের পাশে পা দিতে যায়। ওখানে পাবনা ঈশ্বরদী দল আক্রমণে যাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু ইউরোপো বলটিকে ক্লিয়ার করলেন। উদ্দেশ্যই দর্পণ দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন, সুন্দরভাবে একজনকে কাটিয়ে রাখতে পারলেন না। সেখান থেকে আটা তিনি আজকে 5 নম্বর করে খেলছেন বেশ অভিজ্ঞ একজন খেলোয়াড় ওখানে ইউরোপো। সেখান থেকে বল ওখানে রেফারির পাশে অনুকূলে বাগমারা উপজেলা ফুটবল দল। আর 7 নম্বর যাত্রী পরিত খেলোয়াড় সাব্বিরকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউলের নির্দেশ প্রধান রেফারি বাদশাহ। আরেকজন মাঠ পরিচালক সদস্য রেফারির দায়িত্ব পালন করছেন জনাব আলী আকবর। শেষ পর্যন্ত গোলকিপার কুইন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে বলটি কিন্তু সেভ করলেন। আরো একটি সেভ আমার মনে হয় যে জায়গা থেকে হাবিবুর সুযোগটি তৈরি করেছিলেন, অর্থাৎ তার মাথা যদি কোনো সম্ভাবনা ছিল। মারিয়েছেন প্রতিপক্ষের জীবন সীমানা তিনি বের করে দিলেন ইদোকো। ভালো খেলছেন ইদোকো, স্টপার করবে বাগমারা উপজেলার। আবার এরও ভাসিয়েছেন আক্রমণ ঈশ্বরদী দলের। ওখানে বাড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, ইমন উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু 10 নম্বর যাত্রী পরিত খেলোয়াড় তিনি হলেন ইমন সিনিয়র। ইমন 1 এবং ইমন 2 দুজন ইমন খেলছেন। 10 নম্বর যাত্রী পরে খেলছেন ইমন আক্রমণ ভাগে। ইডোকো স্টপার ফুলব্যাক ভালো খেলছেন ইডোকো। লম্বা করে বল বাড়িয়েছেন আক্রমণে বাগমারা উপজেলার সেন্টার সার্কেল থেকে। ওখানে মাঝ মাঠে বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন বাগমারা উপজেলা ফুটবল দল। সেখান থেকে সাব্বির হেড করে বাড়িয়েছেন, ওই সেখান থেকে রাখতে পারলেন না পাবনা ঈশ্বরদী ফুটবল দল। আবারও বল হারালেন পাবনা ঈশ্বরদী দল। জামাল বাড়িয়েছিলেন হাবিবের উদ্দেশ্যে, কিন্তু হাবিব তার জায়গা মতো না থাকে বলটি রাইটে দিতে পারেননি। ওখানে রেফারি তার ফ্ল্যাগ উঠিয়ে দাঁড়িয়ে দিয়েছেন, বলটি হাতে লেগেছে, যার কারণে কোনো বলে ওই বাগমারা উপজেলা ফুটবল দল হ্যান্ডবলের নির্দেশ পারবে জায়গা মতো বল বসিয়ে দিচ্ছেন। ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু গোলকিপার কুইন বলটিকে তালুবন্দী করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের এই টুর্নামেন্টের শেষ ম্যাচ উদ্বোধন করেছেন জনাব অধ্যক্ষ গোলাম সারান আবুল, সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামী লীগ, সভাপতিত্ব করছেন জনাব আলাজ আর কে মুসলিম উদ্দিন মিয়া, সাবেক চেয়ারম্যান 2 নং নদ্দা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আখতারুজ্জামান বুলবুল, সম্মানিত সদস্য বাগমারা উপজেলা আওয়ামী লীগ, জনাব জসিমউদ্দিন সর্দার, সাধারণ সম্পাদক গোবিন্দবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব আজহার আলী, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুবডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব আব্দুল জলিল, সদস্য বাগমারা উপজেলা আওয়ামী লীগ, জনাব আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান দিকপুর ইউনিয়ন পরিষদ এবং সভাপতি দিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব সিমান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নদ্দা ভৌমিক উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহজামান টুকু, যুগ্ম সম্পাদক নদ্দা ইউনিয়ন আওয়ামী লীগ। এছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। সকলকে আমি কমিটি বক্সের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যাই হোক, খেলায় ফিরে আসি। ওখানে মাঠ মাঠে বল আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন বাগমারা উপজেলা ফুটবল দল। কিন্তু নিজের আইনটা নিতে পারেননি ওই হাবিবুর, নিজের আইনটা নিতে পারলে হয়তো কোনো বিপদ ঘটলেও ঘটাতে পারতেন। আজকে কিন্তু হাবিবুরের জন্য একটা সুবর্ণ সুযোগ, এ ধরনের জায়গা থেকে বড় মঞ্চে নিজেকে মেলে ধরার একটি সুযোগ তার সামনে কিন্তু তৈরি হয়েছে। আজকের মাঠে যদি আবার আক্রমণ কিন্তু আরো একটি জায়গা থেকে আক্রমণ হয়েছিল এখানে বিশ্বজিৎ দলের, তারা কিন্তু চমৎকার আক্রমণ করেছিলেন এবং গোলপোস্টের অনেক বাইরে বল চলে গেল মাঠের পায়ে। এরকম
স্টপার ব্যাট কত করে বাড়িয়েছেন কিন্তু খেলোয়াড় নেই সেখানে বল চলে গেল লাইনের বাইরে সম্পূর্ণ কারণে ট্রেন কোনো করে বাগমারা উপজেলা দলে মানে 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সজল বাড়িয়েছেন 10 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় ইমন সিনিয়রকে কিন্তু রাখতে পারলেন না বল মাঠের বাইরে আবারও পয়েন্ট অনুকূলে বাগমারা উপজেলা ফুটবল দল। কিন্তু উভয় দলই অত্যন্ত শক্তিশালী বিশেষ করে তাদের যে আক্রমণভাগে যে খেলোয়াড়গুলো রয়েছেন উভয় দলে কিন্তু অত্যন্ত বর্ষিয়ান ফুটবলার রয়েছে যারা নিজেকে আজকে ভালোভাবে মেনে ধরতে পারেন নিঃসন্দেহে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এটি কিন্তু আপনার কমপ্লেক্সের পক্ষ থেকে প্রত্যাশা করতেই পারে। যদি দর্শক মন্ডলী লম্বা করে বাড়িয়েছেন বাগমারা উপজেলা দলের আক্রমণে যাবার চেষ্টা দুর্দান্ত দিয়ে কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন আবারও কিন্তু অবৈধভাবে ওখানে একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। আতা বাগমারা উপজেলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আতা অর্থাৎ তার ইঞ্জুরিটা মারাত্মক হলে হয়তো বাগমারা উপজেলার জন্য সেটি নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে যাবে। একজন অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলার হয়ে খেলছেন। ওখানে আটা মাঠের মধ্যে পড়ে আছেন আমি যারা কমিটির লোক রয়েছে তাদের বলছি পানি সরবরাহ করার জন্য। এই আটা জামাল এদের আমরা শৈশবকাল থেকে দেখে আসছি তাদের যে খেলা আমরা আশা করবো সেই আগের যে ধার সেই ধার এখনো তাদের আছে সেই খেলা এখনো তারা দেখাতে পারবেন। তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আমি লম্বা করে বাড়িয়ে দিয়েছে আক্রমণে ঈশ্বরদী দলের উপরে বল বাম প্রান্তে দাঁড়িয়েছে কি করবে আমার কিন্তু চমৎকার জায়গায় ভালো জায়গায় বল রেখেছে একেবারে বিপদ সীমানা ইমন কিন্তু দূরপাল্লার শট ঠিকভাবে বল কিন্তু রাইট ঠিক চ্যানেলে বল রাখতে পারেনি আবারও কিন্তু হাবিবুর রেল কেটে নেবার চেষ্টা তারপর নিজের আয়ত্তে নেবার চেষ্টা কাটিয়ে নিয়েছেন একত্র চেষ্টায় এখনো পর্যন্ত বলটা নিয়ন্ত্রণে ছিল শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারালেন আবারও কিন্তু ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছে পারবে ছোট করে বাড়ানোর চেষ্টা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে গেল বল চলে গেল 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে সঙ্গত কারণে ছয় মনে করে বাগমারা উপজেলা দলে লম্বা করে বল বাড়িয়ে দিয়েছে বাড়িয়েছিলেন ওই হাবিবের উদ্দেশ্যে রাখতে পারলেন না বল মাঠের বাইরে কিছুটা বিপজ্জনক স্থানে থ্রোইন লাভ করেছেন বাগমারা উপজেলা ফুটবল দল। ওখানে দর্পণ থ্রোইন নেওয়ার জন্য এগিয়ে এসেছেন দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন বাড়িয়েছেন হাবিবের উদ্দেশ্যে হাবিব থেকে দর্পণ হয়তো সেন্টার করবেন ওখান থেকে ওখানে রাখতে পারলেন না সেখান থেকে পাবনা ঈশ্বরদী দল বাড়িয়েছেন কিছুটা বড় জামাল ইয়ার করলেন সেখান থেকে শান্ত জুনিয়র বাড়িয়েছেন নিজের সতীর্থ খেলার উদ্দেশ্যে এবং ছোট করে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে আবারও কিন্তু 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় যারা এসে বল তাদের সামনে বাড়িয়েছেন ব্যাক পাস করলেন আবারও হেডের মাধ্যমে চমৎকার খেলছেন কিন্তু বসতে রাখতে পারলেন না শতক টার্গেট হয়ে গেল শেষ পর্যন্ত লক্ষ্যবস্তুে বল চলে গেল বল্লাই নদী মাঠে বাইরে আবারও গোলকিকের মাধ্যমে পারবে মাঠ মাঠে পাঠিয়ে দিয়েছে বল ওখানে রেফারির বাঁশি হাতে লেগেছে বল যার কারণে ফ্রি কিক অনুকূলে বাগমারা উপজেলা ফুটবল দল 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সাব্বির এবং রূপন সাব্বির ফিরে এসেছেন সাজাদপুর থেকে এবং রূপন নাটোর জেলা দলের একজন অন্যতম মিডফিল্ডের দায়িত্ব পালন করে থাকেন আজকে বাগমারা উপজেলার হয়ে খেলতে এসেছেন লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ হেড হয়ে গেল সেখান থেকে আবারও পারবে প্রতি করে বাড়িয়েছিলেন কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় নেই বল চলে যাচ্ছে ঈশ্বরদী দলের উপরে লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায় চমৎকার হেডিং তিনপুর কাছ থেকে আতা প্রতি করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায় কিন্তু দর্পণ একেবারে অফসাইডের ভাবে আবারও জড়িয়ে গেলেন এই দর্পণ কিছুটা অর্থসাধক ফুটবল এই মুহূর্তে আমার মনে হয় উভয় দল পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে এই বাগমারা উপজেলা দলের মধ্যে এরকম লম্বা করে বাড়িয়েছে কিন্তু ভোট পাস হয়ে গেল সেটিও আবারও দূরপাল্লার শট গোলকিপার রাজু বল তালুবন্দি করলেন। যদি দর্শক মন্ডলী খেলা ধারাবি বলে প্রচার করা হচ্ছে যৌথভাবে
রূপসী বাংলা ফিট প্রোপাইটার মোহাম্মদ সৈয়দ মোশাররফ হোসেন পান্নু, রবিউল আরিফ মঞ্চ আরট, প্রোপাইটার মোহাম্মদ সর্দার কসিমউদ্দিন আল মামুন কামানি, রাফিদ মেডিসিন ভিলেজ প্রভাষক আব্দুল মান্নান, বিসমিল্লাহ মঞ্চ আরট এস.এম. সেকেন্দার আলী, রোসা ইলেকট্রনিক্স প্রোপাইটার মোহাম্মদ আফতাব হোসেন রনি, মোরাদ সুস্তুর প্রোপাইটার মোহাম্মদ মোশাররফ হোসেন মোশা, মেসাজ মা ফিশ ফিশ মন্তেবুর রহমান মাহবুব আব্বাস বাজার, এছাড়া জেন ইন্টারন্যাশনাল প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আরেকটি নতুন মঞ্চ হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী মডেল হসপিটাল পরিচালনায় মোহাম্মদ সৌরভ হোসেন। আমরা অসংখ্য স্পন্সর যারা আমাদের সঙ্গে যোগ হয়েছেন কমিটি বক্সের পক্ষ থেকে যাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষিত হয়েছে। 500 টাকা পুরস্কার দিয়েছেন জনাব মোহাম্মদ মিঠুন কবিরাজ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নন্দাস বাজার। জাফর আলী সম্মানিত সভাপতি জনাব নন্দাস ইউনিয়ন আওয়ামী লীগ 1000 টাকা পুরস্কার দিয়েছেন। আউটস্ট্যান্ডিং গোল অফ দ্য ম্যাচ আজকের সেরা গোলদাতাকে পুরস্কার দেবেন 500 টাকা জনাব মিঠুন কবিরাজ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নন্দাস বাজার, এবং মোহাম্মদ আলী মৎস্য আরব নন্দাস বাজার। এবং আরো একজন ব্যক্তি ম্যান অফ দ্য ম্যাচ শাহজাহান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দাস ইউনিয়ন আওয়ামী লীগ 500 টাকা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছে। লম্বা করে বল পাড়ি দিয়েছে ঈশ্বরদী উপজেলা দলের উপরে, কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল উপজেলা দল মানে ইডোকো রাইট পেরে গেছেন, বল দেখে নিচ্ছি কাকে বাড়াবে, বাড়িয়ে এসে পারবে যে উদ্দেশ্যে পারবে। ওখানে কিছুটা ফরওয়ার্ড লুকটেড ফরওয়ার্ড খাওয়ার উদ্দেশ্য হাবিবুর দৌড়াচ্ছেন বলের পেছনে পেছনে, নিয়ন্ত্রণে নিয়েছেন, একজনকে কাটিয়ে সেন্টার করবেন হয়তো ওখান থেকে বাড়িয়েছেন, ওখানে সাপের উদ্দেশ্যে সাপের একজনকে কাটিয়ে রাখতে পারলেন না পর ওই ঈশ্বরদী জেলা ফুটবল দলের। বড় আক্রমণ ঈশ্বরদী উপজেলা দল, তাকে দিবেন ভাবছে, ছোট করে পাস বাড়ালেন সেটা সার্কেল থেকে, আবারও কিন্তু জামান বলে দিতে পারলেন না শেষ পর্যন্ত। আবারও আক্রমণ, কিন্তু কোনো খেলার নেই সেখানে, গোলকিপার রাজু রাইটকে বল বাড়িয়েছেন হাবিব, চমৎকার তার রিসিভিং, ভালো খেলছেন 10 নম্বর যাত্রীর, তাকে যে দায়িত্ব তার উপর আস্থা রাখা হয়েছে, অর্থাৎ উদীয়মান এই খেলোয়াড় হাবিবুর মানকারা উপজেলা। আবারও কিন্তু 6 নম্বর যাত্রী করে রুমন টার্গেটে রাখতে পারলেন না, বল চলে গেল 6 টার্গেটের বাইরে। ওখানে পয়েন্ট বাগমারা উপজেলা ফুটবল দল নিজের আয়ত্তে রাখতে পেরেছেন, ওখানে সেন্টার করলেন, মাঠের বাইরে সুন্দর একটি সুযোগ সৃষ্টি করেছিলেন বাগমারা উপজেলা ফুটবল দল, কিন্তু কাঙ্ক্ষিত যে গোল সেই গোলের দেখাটা কিন্তু তারা পেলেন না। সেটা একটি সংঘবদ্ধ আক্রমণ অনেক দূর পর দেখতে পেলাম ওই বাগমারা উপজেলা ফুটবল দলের কাছ থেকে। ওখানে হাবিবুর এবং দর্পণ এই দুজনের কম্বিনেশন কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি সালাম ভাই, যারা এই মঞ্চে আমাদের কমিটি বক্সে যোগ দিলেন, অর্থাৎ আমাদের লোক দিলেন সিনাদের কাছে জানিয়ে দিই এখনো পর্যন্ত কিন্তু বাগমারা উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা তারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে খেলা। মানে জামান চমৎকার বাড়িয়েছে, আবারও কিন্তু সেন্টার সার্কেলে আক্রমণ নিষ্পাস হয়ে গেল, ইডোকো তাকে দেবেন, লম্বা করে বাড়িয়েছে আবারও ইডোকো ঈশ্বরদী উপজেলা দলের উপরে বল, আর ইমনের উদ্দেশ্যে ইমন কাবিরে চমৎকার খেলছেন এই ঈশ্বরদী উপজেলা, আরই চমৎকার পাঁচ আমরা ফুটবল লক্ষ্য করছি। আবারও কিন্তু অবৈধভাবে ওখানে ওই দর্পণ যেভাবে বাধাটি দিলেন সেটি বিধিসম্মত হলো না, সঙ্গত কারণে ফাঁসি বাঁধিয়েছেন অত্যন্ত অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মোহাম্মদ বাদশাহ, জাতীয় রেফারি, দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতার ঝুলিতে কিন্তু অনেক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, এবং সেই সাথে আব্দুল খালেক এবং আব্দুল রাকি চতুর্থ রেফারি হিসাবে আরো অভিজ্ঞ রেফারি জনাব আলী আকবর দায়িত্ব পালন করছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ছোট করে পাঁচ বাড়িয়েছে ঈশ্বরদী উপজেলা দলে, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না, এইটাও ক্লিয়ার করে দিলেন অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে হেড করে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ঈশ্বরদী উপজেলা দলের। সেখান থেকে আবারও কিন্তু ছোট্ট একটি পাস বাড়ালেন ইমনের উদ্দেশ্যে, ইমন তাকে দিতে পারলেন না, ডিফ্লেক্টেড হয়ে গেল, বল চলে গেল
মাঠের বাইরে সংগত গার্মেন্টসই যদি দর্শক মন্ডলী এই খেলার যারা বাগমারা উপজেলার দলীয় ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন যারা মোহাম্মদ আফতাব হোসেন রনি এবং আতিক বাসার সবুজ, এই খেলাটিকে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এনা গ্রুপ, মাননীয় এমপি মহোদয় এনা গ্রুপ। আমরা আজকের এই খেলার কারাবিভাগের পক্ষ থেকে জানাই আমাদের বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক, আমরা ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মানে কিছুটা বিপজ্জনক স্থানে বল করে রেফারি বাঁশি বাজিয়েছেন, অর্থাৎ পার্শ্বরে অতিক্রম করেছে বল, যার কারণে থ্রোইং লাভ করেছেন ওই পাবনা ঈশ্বরদী ফুটবল দল। ওখানে বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে, শান্ত দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন, লুককে ফরওয়ার্ড পাস উদ্দেশ্য বিস্ফোরিত করে খেলোয়াড় ওখানে সেন্টার করবেন, হয়তো ওখানে কোনো বাধা দিচ্ছে, ওখানে বিভক্তের ভিতর বল একটু হেড করলেন, ওই আতা হেড করে বলটিকে ক্লিয়ার করলেন। আবারও কিন্তু ভালো জায়গা থেকে আক্রমণ ছিল, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ওখানে ক্লিয়ার করে দিলেন গোলকিপার রাজু। ভালো জায়গায় ছিল, সরাসরি তার হাতে বল কোনো প্রকার ভুল করলেন না। যে কথা বারবার বলছি, রাজু অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন গোলকিপার, রাজশাহী জেলা ফুটবল দলে অসংখ্য ম্যাচ খেলেছেন এই এবং বি লিগের একজন অন্যতম সেরা এই গোলকিপার। আবারও কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে তিনি ডাক পেয়েছেন এই রাজু, অত্যন্ত পরিশ্রম করে নিজের দলকে তিনি রক্ষা করে পারবে। কিন্তু সন্তান টার্গেট ছিল না, বলটি চলে গেল সামান্য বাইক দিয়ে মাঠের বাইরে, সম্ভাবনা নয় আক্রমণ দ্বারা নস্বাদ হয়ে গেল বাগমারা উপজেলা দল। ঈশ্বরদী ফুটবল দল সেখান থেকে শান্ত পর্যাস্ত করে দেখল ফাইন বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে, শান্ত কিছুটা ওয়ানটু পাসের মাধ্যমে তারা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ওখানে শান্ত দেখে নিচ্ছেন কাকে বাড়াবে, ওখানে উদ্দেশ্য একেবারে ওই 10 পর্যাস্ত করে দেখল আর শান্ত। দর্শক মন্ডলী একেবারে চিন্তায় জায়গা নেই নন্দাস উচ্চ বিদ্যালয় গ্রাউন্ডে, যারা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে একেবারে ওই বিভিন্ন বিল্ডিং এর ছাদে বসেছেন এবং গাছের মন্ডালে অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে যারা খেলা দেখছেন, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ যখন ফুটবল দর্শক কিনতায় ভুগছেন এবং সেই জায়গা থেকে একটি উদাহরণ হতে পারে এই নন্দাস উচ্চ বিদ্যালয়ের মাঠ, অর্থাৎ ফুটবলের প্রতি যে ভালোবাসা একেবারে ইউরোপের যে মাঠগুলোকে আমরা দেখে থাকি, প্রতিটা ম্যাচে কিন্তু উৎসবলা দর্শক এবং এই নন্দাস মাঠের দর্শক সম্পর্কে কিন্তু একটি কথা বলতেই হয়, অর্থাৎ অসংখ্য দর্শক তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু একেবারে সেই গ্র্যান্ড ফাইনালের মতো উপভোগ করে থাকে। অবশ্যই একেবারে ঠিক বলেছেন সালাম ভাই। আমাদের অবাক করার বিষয় হচ্ছে আমাদের প্রায় 2 দিন আগে থেকে যে চেয়ারগুলো আমরা বসিয়েছি দর্শকদের খেলা থেকে সুবিধার্থে, সেগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। পাশাপাশি লাইভ খেলা দেখানো হচ্ছে নন্দাস ফুটবল একাডেমির পেজ থেকে, সেখানে কিন্তু প্রায় 10 থেকে 12,000 দর্শক। আমরা আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই খেলাতে লাইভে যোগ দেন, বিশেষ করে আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আমাদের এই সরাসরি নন্দাস ফুটবল একাডেমির এই পেজ থেকে তারা দর্শকদের করতে আমাদের এই খেলা উপভোগ করে। আবারও পারভেজের মধ্যে বল, পারভেজ কিন্তু গ্রাউন্ড বল চলে গেল একেবারে গোলপোস্টের সামান্য বাইরে, আমারও মাঠের বাইরে ফুটবল একাডেমি ঈশ্বরদী গোলকিপার কুইন জায়গা মতো বলটিকে বসিয়ে দিচ্ছেন। বেশ কিছুটা আক্রমণ দেখতে পাচ্ছি বাগমারা উপজেলা ফুটবল দল এবং ওই ফুটবল একাডেমি ঈশ্বরদীর কাছ থেকে তিনি দলে চেষ্টা করছেন আক্রমণের ধার বাড়িয়ে দেওয়ার জন্য। ওখানে কুইন বল পাঠিয়ে দিয়েছেন একেবারে মাঝ মাঠ, সেখান থেকে শান্ত রাখতে পারলেন না, বলটিকে একেবারে আকাশ শট সামনে কাজে নিয়েছেন, তাকে দেবেন নিজেরাই ফিরেছেন, কিন্তু সেটিও মিসপাস হয়ে গেল। আবারও সামনে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, আক্রমণে যাবার চেষ্টা। উভয় দলই কিন্তু ভালো ফুটবল উপহার দিচ্ছেন আজকের এই মাঠে, অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে কেউ কাউকে ছাপ দিচ্ছেন না বৃদ্ধ পরিবার, এবং তারা কিন্তু সেই নিজেদের লক্ষ্য তাকে সামনে নিয়ে আক্রমণে যাবার চেষ্টা করছেন। আবারও কিন্তু বল চলে গেল মাস্টারাই অতিক্রম করে মাঠের বাইরে, ঈশ্বরদী ফুটবল দলের উপরে বল আপওয়ে লাইন থেকে কিছুটা দূরে বল প্রয়োগের জন্য বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিচিত খেলার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত শান্ত রাখতে পারলেন না, বল চলে গেল 500 লাইন অতিক্রম করে আবারও মাঠের বাইরে। পারবে
রাজশাহী জেলা দলের অন্যতম এই খেলোয়াড় পারভেজ আজকে বাগমারা উপজেলার হয়ে খেলতে এসেছেন। আবারও হাবিব লক্ষ্য করে বাড়িয়েছেন আপনার উদ্দেশ্যে চমৎকার কম্বিনেশন আমরা লক্ষ্য করছি। আবার কিন্তু অফসাইডের পতাকা লাগিয়েছে, অফসাইডের পতাকা লাগিয়েছে আব্দুল ওয়াহিদ। খেলার কি হলেন এক্ষেত্রে দর্পণ কিছুটা সুযোগ তৈরি হয়েছিল। যদি দর্শকবৃন্দ আপনাদের কাছে জানিয়ে দিই, অফসাইড থেকে অসংখ্য গোল কিন্তু ওয়ার্ল্ড কাপে করতে দেখেছি আমরা ওই ব্রাজিলের রোনালদোকে। তিনি কিন্তু অফসাইডে কিছুটা ভালো পারদর্শিতা দেখানো তার। আবার কিন্তু ভালো জায়গা থেকে একেবারে কিন্তু 1:1 হয়ে গিয়েছিল ওখানে। গোলকিপার রাজুর জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ এবং কতটা অভিজ্ঞতা ঝুলি রয়েছে এই রাজুর, সেই জায়গা থেকে তিনি কিন্তু তার অসাধারণ শেষ পর্যন্ত আমারও কিন্তু সেখানে নষ্ট হয়ে গেল। তারপরে হেড করবার চেষ্টা জামাল, বর্ষিয়ানি ফুটবলার জামাল, ভালো খেলে থাকেন জামাল দীর্ঘদিন থেকে। বাংলা শুরুতেই কিন্তু জামালকে যখন দেখেছি তিনি কিন্তু আক্রমণ ভাগে খেলেছেন এবং সময় যতটা গড়িয়ে গেছে এবং তিনি কিন্তু এখন এই সেই রক্ষণ ভাগে খেলছেন। দূরপাল্লার শট কিছুটা ডিফ্লেক্টেড হয়ে গেল। গোলকিপার রাজু তার জায়গা থেকে পা দিকে কিছুটা ছুটে এসে বল ফিট করলেন। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এই গোলকিপার রাজু দলীয় অধিনায়কের দায়িত্ব রয়েছে এবং দলকে উজ্জীবিত করছেন। সারা দেশের তন্ময় আরেকজন খেলোয়াড় রয়েছেন, হয়তো টিম ম্যানেজমেন্ট তাকেও নামানোর হয়তো সিদ্ধান্ত আসতে পারে। শাকিল উদীয়মান খেলোয়াড়, লন্ডন ফুটবল একাডেমির অন্যতম সেরা খেলোয়াড়। যদি আজকে তাকে সুযোগ দেওয়া হয় হয়তো নিজেকে মেরে ধরতে পারবে। আক্রমণ বিশ্বজিৎ উপজেলা দলে আবারও ব্যাক পাস করলেন, সেখানে ওখানে ক্লিয়ার করে দিলেন পারবে। ওখানে বল মাঠের বাইরে যা বলছিলেন ভাই, আমরা নবদাস ফুটবল একাডেমি আমরা চাইবো বাংলার উপজেলা ফুটবল দলের হয়ে খেলবেন ওই নবদাস ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড় থাকে। ওখানে আপনি কিন্তু তাকে তৈরি করেছেন আপনার হাত দিয়ে, কিন্তু সে সাকিব তৈরি আপনার তার প্রতি কতটা এক্সপেকটেশন হচ্ছে, কতটা আশা যদি তিনি মাঠে সারা দেশের তন্ময় সাকিব যদি আজকে খেলার সুযোগ পায় সেক্ষেত্রে নিজেকে মেরে ধরার একটি বড় মঞ্চ কিন্তু তার সামনে তৈরি হয়েছে। এখান থেকে কিন্তু মানিক হোসেন মোল্লা তিনিও কিন্তু বাংলার উপজেলায় ভালো খেলেছেন এবং নজরে এসেছেন জেলা দলের। এবং এই জায়গা থেকে কিন্তু অসংখ্য যারা প্রশিক্ষক রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের কিন্তু নজর থাকে এই মাঠের উপর এবং এই জায়গা থেকে তারা কিন্তু সেই বর্ষিয়ান ফুটবলার উদীয়মান ফুটবলারদের কিন্তু তারা তাদের উপর চোখ রাখেন এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ওই জেলা টিমে কিন্তু সুযোগ দিয়ে থাকেন। আজকে কিন্তু সেই সাকিবের জন্য অসাধারণ একটি সুযোগ যদি দলে সুযোগ পান তারা নিজেকে কাজে লাগাতে পারবেন। আমরা সেই আশাই করবো সালাম ভাই, হয়তো সেকেন্ড হাফের পরে আমরা হয়তো তাকে মাঠে দেখলেও দেখতে পারি। যাই হোক আমরা খেলায় ফিরে আসি। বল ওখানে মাঠের বাইরে, ওখানে শহীদ অনুকূলে বাগমারা উপজেলা ফুটবল দল শহীদ নেওয়ার জন্য এগিয়ে এসেছেন পারভেজ। যেখানে সেন কাকে বাড়াবেন, বাড়িয়েছেন হাবিবের উদ্দেশ্যে হাবিব, হাবিব থেকে সেখানে আবারও পারভেজ, পারভেজ বাড়িয়েছেন আবার হাবিবের উদ্দেশ্যে হাবিব। খুব সুন্দরভাবে খেলছেন এই হাবিব আর এই দর্পণ, এই হাবিব দর্পণের সুন্দর একটি কম্বিনেশনের মাধ্যমে অনেকগুলো আক্রমণ কিন্তু আমরা প্রথম হাবিব দেখতে পেয়েছি। সুকান্তর এই পাবনা ঈশ্বরদী ফুটবল দল তারাও কিন্তু কিছুটা আক্রমণের মাধ্যমে খেলায় ফিরে আসতে যাচ্ছেন। আমার পরে ভাই বাগমারা উপজেলা তারা কিন্তু ধরে রাখতে পারছেন না। রাজু অসাধারণ সেভ, রাজু কি বলবো এই সম্পর্কে, যার কথা কিন্তু বারবার বলছি। যে জায়গা থেকে সুযোগটি পেয়েছেন একেবারে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় নাজমুল, অসাধারণ একটি জায়গা থেকে তিনি কিন্তু সুযোগটি পেয়েছিলেন। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন গোলকিপার রাজু আরেকবার কিন্তু সেই নিজেকে প্রমাণ করলেন এবং মেরে ধরলেন। ওখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় বাগমারা উপজেলা ফুটবল দল হাবিব রাইটকে নিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। যাই হোক ওখানে কিছুটা বিপজ্জনক স্থানে পয়েন্ট লাভ করেছেন বাগমারা উপজেলা ফুটবল দল। সেই বিপজ্জনক জায়গা থেকে জয়েন করার জন্য এগিয়ে এসেছেন, তাকে দেবেন ছোট করে বাড়িয়েছেন দর্পণের উদ্দেশ্যে। দর্পণ লম্বা করে এরিয়াল পাস, কিন্তু বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। সম্পূর্ণ কারণে গোলকি অনুকূলে ওই পাবনা ঈশ্বরদী ফুটবল দল বলটিকে বসিয়ে দিচ্ছেন, প্লেসমেন্ট করে রয়েছেন শুট নেওয়ার জন্য, গোলকিক নেওয়ার জন্য। ওখানে বাগমারা উপজেলা ফুটবল দল আবারও চেষ্টা করেছিলেন একটি আক্রমণের জন্য, কিন্তু দর্পণ কিছুটা উদ্দেশ্যহীন ভাবে শুট নিয়েছিলেন, যার কারণে আক্রমণে একটি প্রতিহত হল। আবারও কিন্তু খেলায় কিছুটা আমার মনে হয় বিঘ্ন করেছে। ওখানে বলের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটি হয়তো দেখে নিচ্ছেন।
দর্শক বিন্দু এখনো পর্যন্ত প্রায় প্রথমার্ধের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি খেলা এবং কোন দলই এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে পারেনি। দেখা যাক, লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে গোলকিপার। বলতে না বলতেই প্রথম জেলা ছাত্রলীগ জেলা আব্দুল রূপরাজ বাগমারা উপজেলা ছাত্রলীগ। সকলের সরকার সহসভাপতি কবি শুভরাঙ্গা ইনান আওয়ামী লীগ। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ওখানে মাঝমাঠে বল আপনার ঈশ্বরদী দলের খেলোয়াড়দের কাছে, ওখানে 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় হৃদয়, সেখান থেকে নাজমুল নিজের আয়ত্তে নিতে পারেননি বল। ওখানে ইডোকোর কাছে, ইডোকো রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। ওখানে দুঃখিত গোলকি অনুকূলে বাগমারা উপজেলা ফুটবল দল। ওখানে গোলকিপার রাজু বলটিকে ঠিকভাবে বসিয়ে দিয়েছেন। ওখানে গোলকিপার রাজু একেবারে পাঠিয়ে দিয়েছে হাবিবের উদ্দেশ্যে। হাবিব ওখান থেকে হেড হয়েছে। ওখানে ইমন দেখে দিচ্ছেন কাকে বাড়াবেন। ঈশ্বরদী জেলা দলের এই খেলোয়াড় বাড়িয়েছে নাজমুলের উদ্দেশ্যে। নাজমুল দায়িত্ব নিতে পারেননি জামাল। ওখানে গোলকিপার কুইন দেখে নিচ্ছেন কাকে বাড়াবেন। প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধের খেলা কিছুটা ধীর গতিতে শুরু হয়েছে। দুটি দলই তাদের জায়গা বুঝে নিচ্ছেন, তাদের ফরমেশন বুঝে নিচ্ছেন। যেহেতু সাইড বা বলতেছে, অর্থাৎ এখন কিন্তু মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বাগমারা উপজেলা ফুটবল দল এবং পূর্ব প্রান্তে রয়েছেন ওই পিসিসিডি ফুটবল একাডেমি ঈশ্বরদী। মাঝখানে বল, ওখানে দর্পণ সুন্দরভাবে নিজের আয়ত্তে নিয়েছেন। বল হয়তো সেন্টার করবেন ওখান থেকে রেফারির বাঁশি। ওখানে রেফারি গোলকিকে দিয়েছেন। গোলকিক অনুকূলে পিসিসিডি ফুটবল একাডেমি ঈশ্বরদী। গোলকিপার কুইন বলটিকে সুন্দরভাবে প্লেসমেন্ট করেছেন। দেখে নিচ্ছেন কাকে বাড়ানো যায়। বাড়িয়েছেন ওই ইমনের উদ্দেশ্যে। ইমন বাধা দিয়েছেন ওই পারভেজ। বল মাঠের বাইরে আবারও কুইন অনুকূলে ওই পিসিসিডি ফুটবল একাডেমি ঈশ্বরদী। উদ্দেশ্য ছিল নাজমুল, নিজের আয়ত্তে নিতে পারেননি জামাল। উদ্দেশ্য হাবিবুর, হেড দিয়েছেন শৈশব, যার কারণে বলটিকে নিজের আয়ত্তে নিতে পারেন। 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইমন জুনিয়র নিজের আয়ত্তে নিতে পারেন না, বল মাঠের বাইরে। কুইন অনুকূলে পিসিসিডি ফুটবল একাডেমি ঈশ্বরদী। ওখানে কিছুটা ভুল থ্রো হয়েছে, যার কারণে রেফারি তার পাশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এটা ভুল থ্রো। ওখানে পয়েন্ট লাভ করেছেন ওই বাগমারা উপজেলা ফুটবল দল। উদ্দেশ্য ছিল দর্পণ, সুন্দরভাবে নিজের আয়ত্তে নিয়েছেন। একজনকে কাটিয়ে রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। পয়েন্ট অনুকূলে পিসিসিডি ফুটবল একাডেমি। ওখানে 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তুষার বাড়িয়েছেন শান্তর উদ্দেশ্যে। শান্ত কিছুটা লুকটেড পাস, ইডোকো হেড করেছেন। ওখানে জামাল উদ্দেশ্য ছিল আটা, রাখতে পারলেন না। সেখান থেকে আবার শান্ত বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় হৃদয়ের উদ্দেশ্যে। হৃদয় সুন্দরভাবে বাড়িয়েছেন ওই 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইমন সিনিয়রের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। ফুটবল একাডেমি ঈশ্বরদী। ওখানে থ্রোইং নিয়ে জন্য এগিয়ে আসছেন হৃদয়। বাড়ানো যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা রয়েছেন ওখানে কিছু আক্রমণের চেষ্টা, জামাল বলটিকে ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা রয়েছেন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপভোগ করছেন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2020-21 খ্রিস্টাব্দের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
খেলার ফলাফল পিটিসিবি ফুটবল একাডেমি 0-0, বাগমারা উপজেলা ফুটবল দল 0। সকল খেলার অবস্থা ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধাভাজন আব্দুল সালাম ভাই। ধন্যবাদ স্নেহভাজন সরোয়ার হোসেন তন্ময়। এখনো পর্যন্ত কোন দল কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে পারবে। আবারও জামান এটুকু হেড করে ক্লিয়ার করলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও জামান লম্বা করে বাড়িয়েছে উদ্দেশ্য 10 নম্বর হাবিবুর উদ্দেশ্যে। হাবিবুর চমৎকার ভাবে ফরওয়ার্ড পাস উদ্দেশ্য দর্পণ কিন্তু ক্লিয়ার করে দিলেন ওখান 3 নম্বর গোলব্যাক 3 নম্বর জার্সি করে তিনি হলেন গোলব্যাক ঈশ্বরদী উপজেলা দলের। যদি দর্শক মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই জেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 12/1/2021 রোজ মঙ্গলবার। অর্থাৎ প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতি এবং আজকে এই দু দলের মধ্যে যারা জয়লাভ করবেন তাদের মধ্যে। আবারও কিন্তু লম্বা করে বানিয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আরো জায়গা থেকে গোল করে দিলেন 8 নম্বর জার্সি করে খেলোয়াড়। তিনি অনেক শান্ত, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের পায়ে গোলকি বড় করে বাগমারা উপজেলা দলে পারবে লম্বা করে মারিয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার ওখানে স্পান্স করলেন গোলকিপার ওই ভালো জায়গা থেকে। আবারও 7 নম্বর জার্সি করে খেলোয়াড় লম্বা করে মারিয়েছেন, এয়ারে ভাসিয়েছেন আপন লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে গেল তাড়াতাড়ি ভাবে কিন্তু আরেকটু অর্থাৎ অগোছালো ফুটবল আজকে উভয় দল কিন্তু বল দিতে সক্ষম হয়েছে। পরিকল্পনার অভাব লক্ষ্য করছি আমরা দু দলের খেলোয়াড়দের মধ্যেই। বাগমারা উপজেলা তারা কিন্তু এখনো পর্যন্ত লম্বা করে বাড়িয়েছেন, বল চলে যাচ্ছে গোল লাইন গোল পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। সঙ্গত কারণে ড্রয়িং মনে করে বাগমারা উপজেলা দল। গোলকিপার রাজু বল বসিয়ে নিয়েছেন, রাজু লম্বা করে হাফ লাইন থেকে বল পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়। আবারও কিন্তু বাঁশি বাজাবে ওখানে প্রধান রেফারি লম্বা করে বল বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায়। হেড করলে হাবিবুর কিন্তু কোন খেলোয়াড় নেই সেখানে। আবারও কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা, আমার জাতীয় পরিচয় খেলোয়াড় শৈশব লম্বা করে বল বাড়িয়েছেন তুষার। আবারও লম্বা করে বাড়িয়েছেন তারপর কিন্তু অফসাইডের ফাঁদে যদি দর্শক মন্ডলী আজকে জেলা ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি হিসাবে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার সবাই সম্মতি জ্ঞাপন করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাগমারা আসনের সম্মানিত এমপি যারা বানিয়েছিলেন কিন্তু কোন সহযোগী খেলোয়াড় নেই। উপজেলা দলে ডান পাশে বল বাড়িয়েছে শান্ত লম্বা করে কিন্তু সেটি মিস পাস হয়ে গেল। সামনে যাওয়ার চেষ্টা আবার কিন্তু অফসাইডের সিগন্যাল ওখানে আব্দুল খালেক আর চমৎকার মান পরিচালনা করছেন আজকে। আবারও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিন 12/1/2021 রোজ মঙ্গলবার নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতি এবং আজকে এসপি দলের মধ্যে যারা জয়লাভ করবেন তাদের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। ডান প্রান্তে জামাল নিজের দায়িত্ব নেবার চেষ্টা কিন্তু বল নিয়ন্ত্রণ হারালে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সাইড লাইনের বাইরে। ড্রয়িং ফলো করে বাগমারা উপজেলা দলের পারবে শহীদ এগিয়ে এসছেন, তাকে দিবেন দেখে নিচ্ছেন খেলোয়াড়ের পজিশন লম্বা করে বাড়িয়েছেন হাবিবুর উদ্দেশ্যে কিন্তু কলা বাকিকে রাখলেন ওখানে 4 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় তিনি হলেন ইমন। লম্বা করে বল বাড়িয়েছেন আবার পারবে নিজেরা এলোপাতারি ফুটবল খেলছেন উভয় দলের খেলোয়াড়রা। অর্থাৎ পরিকল্পনার অভাব অবস্থান ফুটবল যাকে বলা হয়। 8 নম্বর জার্সি পরে তো শান্ত ডান সাইডে বল বাড়িয়ে দিয়েছেন 8 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বিজয় কিন্তু সেটিও মিসপাস হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। আটা উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন কিন্তু দর্শক ঠিকভাবে
হয়তো আমার মনে হয় 6 নম্বর চারটি পরিচিত খেলোয়াড় বাগমারা উপজেলা দলের এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সাব্বির রাখতে পারলেন না। আমারও কিন্তু জয়কের নির্দেশ সম্ভবত পিকিকের নির্দেশ অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে পিকি দেখা যায় এই জায়গা থেকে বাগমারা উপজেলা দল তারা কোনো সুযোগ তৈরি করতে পারেন কিনা। এখনো পর্যন্ত উভয় দলই কিন্তু সুন্দরভাবে দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে যাচ্ছে। আটা লম্বা করে বল বাড়িয়েছে নেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হাবিবুর খেলোয়াড় নেই তৈরি করে ক্লিয়ার করে দিলেন ওখানে শান্ত ভারী চমৎকার খেলছেন এই শান্ত মাঠটা অত্যন্ত চমৎকার ভাবে ধরে রেখেছেন বিশেষ করে আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ ইতিমধ্যে ঘোষিত হয়েছে। শুধু দর্শক মন্ডলী ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন মোহাম্মদ মিঠুন কবিরাজ বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নটরাজ বাজার। 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন ম্যান অফ দ্য ম্যাচ জাফর আলী সম্মানিত সভাপতি 2 নম্বর নটরাজ কিনারাউলি এবং আউটস্ট্যান্ডিং গোল অফ দ্য ম্যাচ আজকের সেরা গোল দাতাকে পুরস্কার দেবেন জনাব মিঠুন কবিরাজ। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে 6 নম্বর চারটি পরিচিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং লোকাল ম্যান সাকিব তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন। নটরাজ ফুটবল একাডেমির অন্যতম এই খেলোয়াড় সাকিব হয়তো ক্রিকেটে মেরে ধরার একটা চমৎকার একটি জায়গা তিনি কিন্তু পেয়েছেন। আটা বল বাড়িয়ে দিয়েছে জামাল কিন্তু হেড করলেন সেখানে আবারও কিন্তু ভালো জায়গা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ফাউলের নির্দেশ অবৈধভাবে ট্যাকল করলেন ওখানে সম্পদ হলো না খেলার ধরে নিয়েছে আটা কোনগুলি ঈশ্বরদী উপজেলা দলে সাপাট করবেন লক্ষ্য করে বল বাড়িয়েছেন পারবে চমৎকার চেঞ্জ ডিজিটিং ডাউন ডাউন রাইট বল বাড়িয়েছেন সাব্বির তোমাদের সামনে বল হবে সাকিবের উদ্দেশ্যে সাকিব দেখে নিচ্ছেন তাকে দিবেন চমৎকার ফরওয়ার্ড পাস কিন্তু আটা ঠিকভাবে নিজের জায়গাতে অর্থাৎ যে জায়গাতে বল বাড়িয়েছিলেন সাকিব লোকাল ম্যাচ যদি নিজেকে মেলে ধরতে পারেন সামনে তার জন্য একটি বড় একটি সুযোগ। আজকে নটরাজ ফুটবল একাডেমির প্রথম খেলোয়াড় বাগমারা উপজেলার হয়ে খেলছে গোলকিপার কুই জায়গা মতো বল বসিয়ে নিয়েছে তাকে দিবেন উঁচু করে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ইমন হৃদয় দোকানের সামনে বাড়িয়েছেন শান্ত আড়াআড়ি পাস জায়গা থেকে গোলকিপার রাজু আরো টিম ভালো সে আমার মনে হয় রাজু অভিজ্ঞতার ঝুড়ি রয়েছে যে কথা বারবার বলছিলাম আজকের সেরা গোলদাতা হিসাবে নিঃসন্দেহে হয়তো এই রাজু থেকে দৃষ্টি থাকবে সেরা গোলকিপার প্রতিটা ম্যাচে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে পুরস্কারের ব্যবস্থা করে থাকি। বল বাড়িয়ে দিয়েছে হৃদয় হেড করে ক্লিয়ার করবার চেষ্টা জামাল ভালো খেলছেন জামাল আবারও জামাল আইতে নিয়েছেন টোকাদের সামনে বাড়িয়েছেন সাকিব ফাঁকা জায়গা থেকে সাব্বির ওখানে কিন্তু গোলকিপার রাজু লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বিমত সীমানায় হেড হয়েছে পরপর একেবারে ফাঁকা জায়গায় আমি কিন্তু এই জায়গা থেকে এই ধরনের হয়তো অভিজ্ঞ গোলকিপার ওই কুইনকে পরাস্ত করা সম্ভব নয় কারণ দুর্বল সার থেকে হয়তো বলে কুইন থাকতে হবে এবং সদর টার্গেটে রাখতে হবে সেটি হবে নিঃসন্দেহ দলের জন্য ভালো একটি সুযোগ তৈরি করতে প্রাপ্ত হচ্ছেন বাগমারা উপজেলার খেলোয়াড়রা সাকিব বলের পিছনে পিছনে ছুটতে রাখতে পারলেন না বল চলে গেল মাঠের বাইরে আবারও কিন্তু বাগমারা উপজেলা দলে লম্বা করে বল বাড়িয়ে দিয়েছে হিরোকের উদ্দেশ্যে হিরোকো তোমাদের সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য জামাল জামাল আড়াআড়ি পাস পারবে দেখে নিচ্ছেন খেলার উদ্দেশ্য লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায় কিন্তু স্টপার করবেন 2 নম্বর জার্সি পরে খেলছেন তুষার আরো ক্লিয়ার করে দিলেন কোনো প্রকার ঝুঁকি নিতে চাইলেন না যদি দর্শক খেলার আরো বিবরণী প্রচার করা হচ্ছে তথাক্রমে রূপসী বাংলা ফিল্ড প্রোভাইডার মোহাম্মদ মোশাররফ হোসেন বান্নু রবিউল এন্ড আরিফ মৎস্য প্রোভাইডার মোহাম্মদ সর্দার কসিমউদ্দিন আলমামুন প্রামাণিক রাফিজ মেডিসিন ভিলেজ প্রভাষক আব্দুল মান্নান বিসমিল্লাহ মৎস্য সেকেন্ডার আলী ডিআরওসা ইলেকট্রনিক্স প্রোভাইডার মোহাম্মদ আসাদ হোসেন রনি
মোরাদ সূর্যুর জনাব মোশারফ হোসেন মোশা, মেসাজ মাপ ইস্পিড, প্রোভাইডার মোহাম্মদ মফিজুর রহমান বাবু, জেন ইন্টারন্যাশনাল, প্রোভাইডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা আমাদের খেলায় যারা স্পন্সর হিসাবে যোগ দিয়েছেন তেনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ডাক্তার আলমগীর মেডিকেল সাফল্য ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, আটগাঙ্গপাড়া, প্রোভাইডার মোহাম্মদ আলমগীর হোসেন। পারবে সেট পিস থেকে গোল হতে পারে কিনা, কিন্তু শেষ পর্যন্ত আবারও চলে গেল অসময় অতিক্রম করে মাঠের বাইরে। জয় হাবিবের উদ্দেশ্যে, হাবিব নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, তাকে দিবেন ভাবছেন, এখনো নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা। আরেকজন স্পন্সর এস এম সোহরাব হোসেন, সম্মানিত পরিচালক রাজশাহী মডেল হাসপাতাল। আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কমিটি বক্সের পক্ষ থেকে। তুষার স্টপার করলেন, লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানার দিকে, কিন্তু ঠিক করে ক্লিয়ার করলেন মানিক, আবারও কিন্তু উঁচু করে বাড়িয়েছেন সাব্বির সাকিব, আবারও অবৈধ বাধা, ওখানে শব্দকে যেভাবে প্রাকৃতিক করেছিলেন সাকিব, কিন্তু বিধিসম্মত হল না। বল বাড়িয়েছেন আমরা ডাক্তার যদি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। হৃদয় লম্বা করে বাড়িয়েছে বিপদ সীমানার ভিতরে, কিন্তু গোলকিপার অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন গোলকিপার রাজু লম্বা করে বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল বলের পিছনে পিছনে ছুটছেন, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, কিন্তু সেটাও বিশ্বাস হয়ে গেল। আবারও শাকিল, জামাল ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। সম্পদ কারণে জয়ী মনে করে ঈশ্বরী উপজেলা দলের। যদি দর্শক বৃন্দ এখনো পর্যন্ত খেলার যে অবস্থা, ঈশ্বরী উপজেলা শূন্য, পাঁচপাড়া উপজেলা শূন্য, পাবনা জেলার ঈশ্বরী উপজেলার ভালো খেলে থাকেন এবং উপজেলা তারাও কিন্তু এই টুর্নামেন্টে ভালো ফুটবল খেলেছেন। আজকে যে দল জয়লাভ করবে তারা 12/1/2021 রোজ মঙ্গলবার নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতির মুখোমুখি হবে তারা, এবং সেই খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। পারবে জয়ী বাংলার উপজেলা দলে লম্বা করে বল বাড়িয়েছে উদ্দেশ্য জামাল, আবারও কিন্তু বিপদ সীমানার দিকে ছোট করে পাস বাড়িয়েছে পারবে, কিন্তু কিছুটা ঝুঁকি নিয়ে নিলেন ওখানে পারবে, যার অবৈধভাবে বাধা দিলেন, সঙ্গত কারণে ফাউলের নির্দেশ। এখনো পর্যন্ত ফুটবলের যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু কোনো দলে সৃষ্টি করতে পারেনি। অর্থাৎ এর আগে যে দুটি ম্যাচ আমরা দেখেছি, বিশেষ করে সিরাজগঞ্জ জেলা এবং নওগাঁ জেলা, তারা ভালো ফুটবল খেলেছেন এবং কিশোর ফুটবল একাডেমি তাদের প্রতিপক্ষ ছিল গাইবান্ধা, তারাও ভালো ফুটবল উপহার দিয়েছে। আবারও কিন্তু উঁচু করে বাড়িয়েছে জামাল, আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সে সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আলহাজারকে মুসলিম মসজিদ মিয়া, জনাব আক্রমণ বাগপাড়া উপজেলা দলের পর্যন্ত আবারও সাপি তাকে নিয়ে ঢোকার চেষ্টা, রাখতে পারলেন না, বেশির বাসী সঙ্গত কারণে ফাউলের নির্দেশ মনে করে ঈশ্বরদী উপজেলা দলের। যার শুনি দর্শক বন্ধু, যারা যখন এই অবস্থা মাইক্রো করে আমন্ত্রণ জানাচ্ছি সারারে শেষ ভাই তোমাকে ধন্যবাদ। খেলার কিছুটা এখন ধীরে গতিতে চলছে, অর্থাৎ পুরো দলই সেরকম দেখার মতো কোনো আক্রমণ আমরা এখনো দেখতে পাইনি। তারপরে উপজেলা ফুটবল দলে একটি পরিবর্তন ঘটেছে, মাঠে কিন্তু নেমেছে লোকাল অর্থাৎ ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার শাকিল হাসান। তিনি তার যে দক্ষতা, অর্থাৎ ফুটবল খেলার যে দক্ষতা এখন পর্যন্ত, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা আশা করবো সময় যত করাবে তিনি তার খেলোয়াড়ের নৈপুণ্য আমাদের প্রদর্শন করাবেন। যাই হোক পাঁচ মাঠে এবং ওখানে ঈশ্বরদী উপজেলা ফুটবল দল শাকিল বাধা দিচ্ছেন ঈশ্বরদী ফুটবল দলকে নির্বাসী অবৈধভাবে বাধা, যার কারণে বলে ঈশ্বরদী উপজেলা ফুটবল দল
কিক নেওয়ার জন্য প্রস্তুত 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন একেবারে ডিবক্সের ভিতর বল ওখানে ইউরোপ মানে বিপদাপন্ন কারণে সাত নম্বর জার্সি পরিহিত থেকে শট কিন্তু ওখানে সাব্বির সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করলেন ওখানে আবারও ইমন কাটার চেষ্টা বাধা দিচ্ছেন ওই জামাল সুন্দরভাবে বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে রাজু সুন্দরভাবে হেড করলেন ওখানে বিপদ হয়ে ওঠে বাস্তবিক অক্ষের মধ্যে কিছুটা ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি আজকের এই ফরেন ইডো তিনি কিন্তু খুব সুন্দরভাবে সফলতাকে দায়িত্ব পালন করছেন ওখানে আক্রমণে তার চেষ্টা ওই উপজেলা ফুটবল দল শাকিল থেকে ওখানে থেকে আতা রেখে রেখে পারবেন সুন্দরভাবে হেড দিয়েছেন সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন একটি অসাধারণ আক্রমণ ওই আতা অভিজ্ঞতার ভূমিজাজ পরিপূর্ণ ওই আতা সুন্দরভাবে একটি লক্ষ্যের পাল দিয়েছিলেন ওই রোপণের উদ্দেশ্যে রোপণ হেড করেছিলেন কিন্তু কাজের কাছে কিন্তু কোনো হলো না তাই রোপণ হেড করে পাঠিয়ে দিয়েছেন গোলকিপার রাজুর কাছে উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে যদিও গোল হলে কিন্তু এই বাগপাড়া উপজেলার যে হাজার হাজার দর্শক এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে তারা উদযাপন করতে পারছেন তাই ওখানে আবারও আক্রমণ ওখানে বলবো এই ক্ষেত্রে উপজেলা দলে আক্রমণ ছিল ওই করতে সমর্থ হয়েছিলেন হাবিবুর এই জায়গা থেকে ভালো একটি জায়গা থেকে আমাদের কিন্তু জামাল জায়গা থেকে উঠে এসেছিলেন এবং আরো একটি সম্ভবত আক্রমণ বাগমারা উপজেলার এবং বাগমার সুপ্রশনের ক্ষেত্রে বলবো ঈশ্বরদী উপজেলা বিশেষ করে গোলকিপার একেবারে উপযোগী বড় আক্রমণে কিন্তু সেই জায়গা থেকে গোল কিন্তু রাখতে হলো এবং বাগমারা উপজেলায় কোন জায়গায় থেকে এই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসে সেটি কিন্তু দেখার বিষয় ওই দর্পণ যেভাবে গোল মিস করলেন অর্থাৎ এই জায়গা থেকে তিনি গোলটি মিস করলেন এই জায়গা থেকে গোল করলেন অর্থাৎ হিরো অফ দ্য ম্যাচ তিনি কিন্তু হয়ে যেতে পারতেন এবং ব্যর্থতা ওই দর্পণের দেখা যাক সেই জায়গা থেকে নিজের সেই গোল থেকে কতটুকু বের হয়ে আসতে পারেন আবারও কিন্তু হাবিবুর ভালো চেষ্টা ভালো প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অধীরবান সম্ভাবনা নাই খেলোয়াড় ভালো একটি জায়গা থেকে আবারও সাকিব উঠে আসছেন চমৎকার কিন্তু ভালো ছিল মধ্যে খেলা ভালো একটি পরিবর্তন টেকনিক্যালি পরিবর্তন পরিদর্শন কিন্তু বাগমারা উপজেলা দলের জন্য এই জায়গা থেকে কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছিল বাগমারা উপজেলার জন্য ভালো এই মুহূর্তে কিন্তু খেলা কিছুটা জমে উঠেছে বলা যায় বাগমারা উপজেলা তাদের সেই জায়গা থেকে প্রতিপরিস্থিতি আক্রমণ তারাও কিন্তু তাদের মধ্যে হয়েছিল গোলকিপার রাজু তার অভিজ্ঞতার ভান্ডার দিয়ে তিনি তার দলকে সেভ করেছেন এবং প্রতি আক্রমণে বাগমারা উপজেলা তারাও কিন্তু চেষ্টা করেছিলেন এবং একেবারে সেই বিপজ্জনক জায়গা থেকে কিন্তু গোল মিস করলেন সেক্ষেত্রে আমারও কিন্তু 0-0 থেকে গেল গোল লাইনের এখন আমারও কিন্তু খেলায় ফিরে আসার জন্য এই ধরনের আক্রমণ হয়ে যাবে কিন্তু তৈরি করতে হবে সেটি করতে পারেন কিনা সেটি দেখার জন্য অসংখ্য দর্শক চোখ রাখছেন উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের নির্দেশ পারবেন জায়গা মতো বল বসিয়ে নিয়েছেন খেলোয়াড় দেখে নিয়েছেন খেলোয়াড়ের পজিশন তাকে দেবেন লম্বা করে বল বাড়াবেন কিনা বাড়িয়েছেন একেবারে প্রতিপক্ষের বিপদ সীমানায় আমি বল চমৎকার ভাবে ওখানে আবারও কিন্তু দর্পণের উদ্দেশ্যে আমি বল চমৎকার বল বাড়িয়েছিলেন কিন্তু দর্পণ বল কি করতে পারলেন না বল চলে গেল 500 লাইন যদি কম করে মাঠের বাইরে লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন হৃদয় কিন্তু ফাউল নির্দেশ ওখানে ফাউল নির্দেশ হৃদয়ের কাছ থেকে আমাদের কিন্তু বাগমারা উপজেলা দল যদি দর্শক বিন্দু খেলার ফলাফল বাগমারা উপজেলার 0 ঈশ্বরদী উপজেলার 0 আটা তাকে দিলেন ভাবছেন লম্বা করে বল বাড়িয়েছেন কিছুটা ব্যাকপাস করা হলো ইউরোপের কাছে লম্বা করে বাড়িয়েছেন একেবারে বিপজ্জনক জায়গা থেকে আবারও হাবিবুর কিন্তু কিছুটা ফাউল হয়ে গেল হাবিবুরের তিনি সম্মত হল না যার কারণে ফাউলের নির্দেশ প্রতিপক্ষের বিপদ সীমানায় জামাল লাফিয়ে উঠে হেড করবার চেষ্টা কিন্তু আবারও কিন্তু বিপজ্জনক জায়গা থেকে সাব্বির চমৎকার খেলছেন এই সাব্বির
বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন এই সামনে। আজকে কিন্তু তিনি এসেছেন বাগমারা উপজেলার হয়ে খেলার জন্য। ভালো খেলছেন মাঝমাঠে কিছুটা নিজেকে মেলে ধরেছেন স্বরূপে, অর্থাৎ যেভাবে বাগমারা উপজেলা আক্রমণগুলো তৈরি করেছেন এই জায়গা থেকে হয়তো এখানে বসে খেলা দেখছেন সোহেল, জামাল স্যার সতীর্থ রয়েছেন, রয়েল রয়েছেন, তারা কিন্তু বাগমারাতে ভালো ফুটবল খেলেছেন, কিন্তু সোহেল হয়তো মাথায় হাত দিচ্ছেন মাঝে মধ্যে আমরা লক্ষ্য করছি। এই জায়গা থেকে অসাধারণ গোল করার পারদর্শিতা দেখাচ্ছে উদীয়মান সোহেল, তিনি কিন্তু একেবারে জ্বলে উঠে নেমে গেলেন। আবারও কিন্তু ট্যাকেল করলেন, ওখানে বিধিসম্মত হলো না, ফাঁসি বাজিয়েছেন। ফাউলের নির্দেশ অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে বাগমারা উপজেলার অনুকূলে। ঈশ্বরদী উপজেলা তারাও কিন্তু ভালো ফুটবল খেলছেন, উভয় দলে কিন্তু ভালো ফুটবল খেলার উপহার দিতে সক্ষম হয়েছেন। আক্রমণ, এই জায়গা থেকে আক্রমণ তৈরি করতে পারেন কিনা, একটি গোল দরকার উভয় দলের জন্য, তাদের সেই কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে হলে। বড় আক্রমণ কিন্তু উভয় দলই করতে সক্ষম হয়েছে। ভালো জায়গায় বল বসিয়ে দেখে নিচ্ছেন, এই জায়গা থেকে গোল করার সম্ভাবনা ইন্টারন্যাশনাল, কিন্তু আবারও কিন্তু হ্যান্ডবল, ওখানে হ্যান্ডবলের নির্দেশ একেবারে সেই পেনাল্টি এরিয়া থেকে কিছুটা দূরে, সামান্য দূরে, ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমনের হাতে লেগেছিল বল, সঙ্গত কারণে হ্যান্ডবল। ভালো মাঠ পরিচালনা করছেন যারা বাদশাহ জাতীয় রেফারি, একমাত্র রাজশাহীর জাতীয় রেফারি, আরেকজন পারভেজ লম্বা করে বল বাড়িয়েছে বিপদ সীমানায়, যাকে দিবেন কিন্তু হেড হলো, আবার ক্লিয়ার করার চেষ্টা, একমাত্র দূরপাল্লার শট, কিন্তু গোলকিপার এই জায়গা থেকে কুইন হয়তো চাপছেন টাইব্রেকারে খেলা গড়ায়, অত্যন্ত অভিজ্ঞতা রয়েছে এই কুইনের, তিনি হয়তো টাইব্রেকারে হয়তো পারদর্শিতা দেখাবেন এমনকি তিনি চাপছেন। এবং ফুটবল কিন্তু একেবারে আনসারেন্টি গেম, যদি এই জায়গা থেকে হয়তো তার বিপক্ষেও চলে যেতে পারে, এ ধরনের সিদ্ধান্ত আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেখেছি। এবং খেলার সেই রেগুলেশন টাইমে কিন্তু জয় চিনে আনতে হবে। এবং পেনাল্টি, যদি ভালো গোলকিপারকে অনেক সময় পেনাল্টি মিস করতে দেখেছি, এবং আফতাব হোসেন রনি এবং আতিক বাসার সবুজ কিছুটা চোখ রাখছেন আজকে, হয়তো চিন্তার কিছুটা আমরা লক্ষ্য করছি, তাদেরকে বেশ কিছুটা চিন্তিত। দূরপাল্লার শট, কিন্তু দর্পণ ভালো জায়গায় রাখতে পারলেন না, এত প্রচেষ্টা এই জায়গা থেকে গোল হয়তো এই জায়গা থেকে গোল করতে হয়তো আরেকটু পারদর্শিতা দেখাতে হবে, বিশেষ করে ওই নেইমার, মেসি, রোনালদো, তাদের মতো সেই বাঁকানো শট জিনেদিন জিদান এই জায়গা থেকে ভালো গোল করতে পারেন। যদি দর্শক বিন্দু এখনো পর্যন্ত প্রায় 26-27 মিনিটের মতো খেলা অতিবাহিত হতে চলেছে দ্বিতীয় অর্ধে, কোন দলে কাঙ্ক্ষিত গোলের দেখা লাভ করতে পারেনি। আক্রমণে যাবার চেষ্টা, ঈশ্বরদী উপজেলা দলের অনুকূলে বল কিন্তু চলে গেল লাইনের বাইরে, সঙ্গত কারণে জয়ী। চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে বল, ইমন লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে বল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি হলেন ইমন। 7 নম্বর জার্সি শান্ত, তাকে দিলেন ভাবছেন, হারাহারি পাস, আটা ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি, বল চলে গেল লাইনের বাইরে, সঙ্গত কারণে শহীদ মনে করে ঈশ্বরদী উপজেলার দলে শেষ করার জন্য এগিয়ে আসছেন হৃদয়। 5 নম্বর জার্সি পরে খেলছেন ঈশ্বরদী উপজেলা দলের হয়ে, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় জামাল, ক্লিয়ার করেছিলেন, ভালো খেলছেন জামাল, শেষ হয়েছে হয়তো তিনি নিজেকে ঢেলে ধরার চেষ্টা করছেন জামাল এবং পাতা রয়েল শহীদ, তারা কিন্তু একসময় বাগমারা উপজেলার এই 4 জন খেলোয়াড় কিন্তু অসাধারণ ভালো খেলেছেন। আরো কিছু খেলোয়াড় যারা বাগমারা উপজেলা হয়ে খেলেছেন, বিশেষ করে যাদের কথা মনে করে আমারও কিন্তু দরকার, তাও জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বলেন আঘাত দিতে পারলেন না। এই জায়গা থেকে আরো একটু গতি বাড়াতে হবে, হয়তো এই গতি তার যদি সামঞ্জস্য হতো আরো একটি গোলের সম্ভাবনা তৈরি করতে পারতেন। এই দর্পণ বেশ কিছু গোলের সম্ভাবনা দর্পণের কাছে করতে ব্যর্থ হয়েছে। লম্বা করে বাড়িয়েছেন তুষার, আবার কিন্তু চলে গেল মাঠের বাইরে, আমাদের মাঠে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন যারা মোহাম্মদ এনামুল হক সিনিয়র সহসভাপতি 11 নং গরিপুরি নামেরি, এছাড়া উপস্থিত রয়েছেন যারা মাহমুদুর রহমান রেজা, সম্মানিত সদস্য রাজশাহী জেলা পরিষদ এবং কোষাধ্যক্ষ বাগমারা উপজেলা আওয়ামী লীগ।
সাধারণ একটি ভালো ফুটবল ম্যাচ রয়েছে। আমরা হয়তো যে লক্ষ্য করছি বিশেষ করে বাগমারা উপজেলা যদি একটি গোল আদায় করতে পারতেন তাহলে হয়তো তাদের সমস্যা একেবারে উল্লাসের। আবারও কিন্তু ঢুকে নিতে চাইলেন না 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রসাদ বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সততার সহিত মনে করেন বাগমারা উপজেলা দলে তারপর শহীদ করার জন্য এগিয়ে আসছেন তাকে দিলেন সম্পর্কে বাড়িয়েছে পরিহিত খেলার উদ্দেশ্যে সাব্বির প্লেয়ার করে দিলেন পারভেজ বল বাড়িয়েছে সদিত খেলার উদ্দেশ্যে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার রাখতে পারলেন না। ওখানে সাব্বির যেভাবে ট্যাকেলটি করলেন তিনি সম্মত হলো না। ওখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবার ফুলব্যাক ঈশ্বরদী উপজেলা দলে ভালো একটি আঘাত পেয়েছেন। তিনি হলেন তুষার। আরেকজন দর্শক একেবারে অনেকটা ঝুঁকি নিয়ে ওই তীরের চালার উপর বসে খেলা দেখছেন। অসংখ্য দর্শক বিভিন্ন জায়গা থেকে কেউ গাছের মঞ্চালে কেউ তীরের চালার উপর কেউ তাদের উপর বিভিন্ন জায়গা থেকে তারা আজকের এই খেলা উপভোগ করছেন। ভালো ফুটবল ম্যাচ হয় যে কারণে কিন্তু অসংখ্য দর্শক এই নান্দাস উচ্চ বিদ্যালয় মাঠে যখনই খেলার আয়োজন হয় তখন অসংখ্য দর্শক তারা কিন্তু সাড়া দিয়ে থাকে। डॉलर दुआ टुआ करती राशे तक बाल खबर आल भाई गोल होते ना बসে আছে আর মনোযোগ ধর তুই। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে সম্ভবত মাঠের বাইরে চলে যাচ্ছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠের মধ্যে মাঠের মধ্যে প্রবেশ করলেন। এই পরিবর্তনটি কতটুকু সাফল্য এনে দিতে পারেন সেটি দেখার জন্য চোখ রাখতে হবে নান্দাস উচ্চ বিদ্যালয় মাঠে। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার লম্বা করে বাড়িয়েছেন একেবারে বিপজ্জনক কিন্তু মানে যথেষ্ট পাওয়ার ছিল এবং গোল পোস্টের মধ্যে থাকলে হয়তো এই জায়গায় তাকে প্রবুদ্ধ করছে তার রাজুকে কিছুটা পরীক্ষার সম্মুখীন হতে হতো। যেন আরো একটি লক্ষ্যবস্ত হেফরেজ শট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিপার রাজু বল বসিয়ে নিয়েছেন। যদি খেলা গোল শূন্য ড্র থাকে তাহলে হয়তো টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। আবারও কিন্তু সেন্টার সার্কেলে সাব্বির ঢোকাতে বাড়িয়েছেন উদ্দেশ্য শাকিল চমৎকার পাস পারভেজ আবারও কিন্তু মামলাতে বাড়িয়ে দিয়েছেন শাকিল রাখতে পারলেন না। শেষ পর্যন্ত আবারও কিন্তু আক্রমণে ঈশ্বরদী উপজেলা দল লক্ষ্য করে হারাহারি পাস ভালো জায়গায় থেকে কিছুটা আমাদের এই জায়গা থেকে যে ধরনের অভিজ্ঞতা রয়েছে এ ধরনের ভুল করলে হয়তো দলকে শেষ পর্যন্ত বিপদের কিনারায় চলে যেতে হবে। বাগমারা উপজেলা যারা চেষ্টা করছেন একটি ভুল করে খেলায় নিজেদেরকে সেই স্বরূপে মেলে ধরা এবং পক্ষান্তরে ঈশ্বরদী উপজেলা তারাও চেষ্টা করছেন খেলায় নিজেদেরকে স্বরূপে মেলে ধরা। ওখানে খেলা করাই কিনা সেই সুযোগ রাখতে হবে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রাখতে পারলেন না এরকম ওখানে বল পাঠিয়ে দিলেন মাটিতে জামাল খেলায় ফিরে আসতে পারেন কিনা ভালো আপনার আঘাত পেয়েছেন মাথায় এবং মাথায় বল এর আগে আঘাত এবং সেটি কতটুকু গুরুতর সেটি কিন্তু দেখার জন্য চোখ রাখতে হবে। সেটি পর্যন্ত খেলায় ফিরে আসতে পারেন কিনা। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় জামাল
কোনো দলই কাঙ্ক্ষিত করে টাকা লাভ করতে পারেনি। খেলা ফলাফল পাটনার উপজেলা 0, ঈশ্বরদী উপজেলা 0। প্রায় 34 মিনিটের মতো রেগুলেশন টাইমের খেলা অনুষ্ঠিত হয়েছে এখনো পর্যন্ত। হয়তো অ্যাডেড টাইম সহ কত মিনিট খেলা শেষ। লাইভে না করে বাড়িয়েছে ভাসিয়েছেন বল চলে যাচ্ছে করে মাঠের বাইরে সংগত কারণে গোলকি কোনো বলে বাগমারা উপজেলা দলে গোলকিপার রাজু বল বসিয়ে করে বাড়িয়েছে আটা প্লেয়ার করবার চেষ্টা কিন্তু সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেল। একেবারে ফাঁকা জায়গায় শট ছিল, শট অন টার্গেটে থাকলে হয়তো এই জায়গা থেকে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু করে দেখাতে ব্যর্থ হয়েছেন। পরিবর্তিত খেলোয়াড় সুপার সাবে পরিণত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল। 12 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় গোল করে থাকেন, তাদেরকে সুপার সাব হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। যা হোক এই জায়গা থেকে তার জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, সেটি করে করতে পারেননি। রাজু বল বসিয়ে নিয়েছেন, লম্বা করে বল বাড়িয়ে দিয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও কিন্তু বিপজ্জনক জায়গা থেকে কিন্তু পর্যন্ত সাকিব ছিলেন বলের পিছনে, যে কারণে কোন ঝুঁকি নিতে চাইলেন না, বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। আটা বল বাড়িয়েছেন হাবিব, ছোট করে পাস কিন্তু সেটি নিষ্পাস হয়ে গেল। আবারও কিন্তু আক্রমণে যাবার চেষ্টা, বাংলার উপজেলা দলের অনুকূলে বল চমৎকার বাড়িয়েছেন হাবিব। থেকে আবারও হাবিব কিন্তু প্রতিপক্ষের বিপদ সীমানা একবারে থেকে কিন্তু ক্লিয়ার করে দিলেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ আরো কি কর্নার কিক, এই কর্নার কিক থেকে গোলটি আদায় করতে পারে কিনা সেটি দেখার বিষয়। উপস্থিত কর্নার কিক, এদিকে কর্নার কিক হয় কর্নার মানে হাফ চান্স, হাফ চান্স ফুল চান্সে পরিণত হয় কিনা, যদি ফুল চান্সে পরিণত হয় বাগমারা উপজেলার জন্য অত্যন্ত ভালো একটি পারবে। কর্নার কিক কিনা অর্জনে এগিয়ে আসছেন, লম্বা করে বাড়িয়েছেন একেবারে কিন্তু হেড হয়েছিল। স্টপার গোলব্যাক নতুন বাড়তে করে এসেছিলেন। আবারও টাইব্রেকারে করাই কিনা শেষ পর্যন্ত। এর আগে 3টি ম্যাচই কিন্তু টাইব্রেকারে করিয়েছিল এবং আজকের খেলা ছিল কিন্তু সেই দিকেই যাচ্ছে। এবং টাইব্রেকারে খেলার ফলাফল নিষ্পত্তি হয় কিনা সেটি দেখার জন্য চোখ রাখতে হবে। লম্বা করে বাড়িয়েছে স্টপার গোলব্যাক সতীর্থ খেলোয়াড়ের উপরে বল। আবারও কিন্তু আটা বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে সাকিব, ভালো জায়গা থেকে একেবারে বিপজ্জনক জায়গা থেকে সাকিব তাকে দিবেন কিন্তু রাখতে পারলেন না। ভালো একটি সুযোগ তৈরি হয়েছিল সাকিবের জন্য। আবারও কিন্তু বল বাড়িয়েছে, পাস হয়ে গেল আক্রমণে ঈশ্বরদী উপজেলা দলের তাকে দিলেন নিয়ন্ত্রণে টোকাদের সামনে বাড়িয়েছেন। ভালো জায়গা থেকে জামাল মার্কিংয়ে রাখছেন। আবারও কিন্তু আটা শেয়ার করবার চেষ্টা, কিন্তু অফসাইডের নির্দেশ, ওখানে অফসাইডের মাথাটা জাগিয়েছেন আব্দুর রাকিব। গোলকিপার তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। রাজু বল বসিয়ে নিয়েছে, আবারও কিন্তু বল চলে গেল 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দর্পণ বাড়িয়েছেন ছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রী কাটিয়ে নিয়ে ঢোকার চেষ্টা, আবারও কিন্তু দর্পণ রাখতে পারলেন না, কিন্তু ডিফেন্ডেড হয়ে গেল। আক্রমণ ঈশ্বরদী উপজেলা দলের অনুকূলে বল চলে গেল। আবারও 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রোহিত আটা খেলোয়াড় পজিশন কাটিয়ে দিবেন, লম্বা করে বাড়িয়েছেন দর্পণের উদ্দেশ্যে। আবারও আটা ছোট ছোট পাস, কিন্তু আবারও ডিফেন্ডেড হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। রোহিত দর্পণ রাখতে পারলেন না, বল চলে গেল। বিশ্বস্ত জায়গা থেকে
বল পারিয়েছেন পারভেজের উদ্দেশ্যে পারভেজ আবার খেলছেন এই পারভেজ লম্বা করে আড়াআড়ি পাস আশা কিন্তু চমৎকার জায়গা থেকে আবার কিন্তু শেষ পর্যন্ত হাবিবুর জায়গা মতো ছিলেন না আটা ভালো ভালো একটি গল ছিল আমরা ওনার উনি অসুস্থ আমরা কমিটি বক্সের পক্ষ থেকে ওনার জানাই এবং যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সেই শুভকামনা আমরা জানাই গোলকিপার রাজু হয়তো বাগমারা উপজেলা তারা কত করবে গোলকিপার রাজু এটি কিন্তু ভাগ্যের খেলা শুধু দর্শক বিন্দু এই জায়গা থেকে আমরা অসংখ্যবার দেখেছি যারা ইতিহাসের সেরা খেলোয়াড় তারাও কিন্তু পেনাল্টি থেকে গোল মিস করেছেন এবং আমাদের এই খেলা সরাসরি লাইভে প্রচার করা হচ্ছে রাফেল রানা সরকার ফুটবল একাডেমি এই দেশ থেকে আপনারা সরাসরি খেলা উপভোগ করছেন গোলকিপার রাজু জায়গা থেকে বাগমারা উপজেলার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন সেটি কিন্তু চোখ রাখতে হবে উপজেলা দলে রাজু নিজেকে তৈরি করে দিচ্ছেন রাজু কষ্ট গোল হয়ে গেল দুঃখিত খেলোয়াড়টি হলে রেখেছে তুষার প্রথম গোলটি করলেন তুষার তারা কিন্তু প্রথম গোল করলেন দর্পণ আসছেন টিকটি নেওয়ার জন্য ঈশ্বরদীপ একটি পেনাল্টি শট থেকে একটি গোল আদায় করেছেন এবং এটি বাগমারা উপজেলার জন্য এবং গোল অসাধারণ প্লেসমেন্ট এবং একটি গোল কিন্তু করলেন পাঁচ নম্বর যাত্রী গঠিত খেলোয়াড় হৃদয় লেফট উইং ব্যাক ঈশ্বরদী দলের জন্য ভালো একটি সেভ অসাধারণ সেভ অসাধারণ অভিজ্ঞতা রয়েছে রাজুর আজকে যদি জয়লাভ করেন তাহলে নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতির সঙ্গে তারা কিন্তু খেলবে ভালো একটি সেভ আমরা লক্ষ্য করলাম রাজুর কাছ থেকে খুবই দর্শক কেন্দ্র ঈশ্বরদী দুটি শট থেকে একটি গোল বাগমারা উপজেলা একটি শট থেকে একটি গোল পারবেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আউটস্ট্যান্ডিং প্লেসমেন্ট ভালো জায়গায় বল রেখেছিলেন পারভেজ যেটা বলছিলাম রাজশাহী জেলা দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন অত্যন্ত অভিজ্ঞতা রয়েছে গোলকিপার এই জায়গা থেকে ড্রাইভ করেছিলেন একেবারে ইন্টারন্যাশনাল মানের খেলাটি হলো এবং এই জায়গা থেকে বাগমারা উপজেলা তারা কিন্তু সুবিধাজনক অবস্থানে চলে গেলেন খেলার ফলাফল দুটি শট থেকে একটি গোল বাগমারা দুটি শট থেকে দুটি গোল গোলকিপার রাজু বর্ষিয়ান এই গোলকিপার আজকে সেরা গোলকিপারকে পুরস্কৃত করা হবে এবং ভালো জায়গায় বল রেখেছিলেন গোল হয়ে গেল ঈশ্বরদী উপজেলা তিনটি পেনাল্টি শট থেকে দুটি গোল বাগমারা উপজেলা দুটি শট থেকে দুটি গোল
এটা ধরে পারলে আমার কাম হয়ে গেল বিরাটি শট নেওয়ার জন্য আসছেন সম্ভবত সামনে। দর্শক কিন্তু আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের বাগমারা উপজেলা তারা কিন্তু বারবার এই পেনাল্টি নামক ভাগ্য পরীক্ষায় কিন্তু ব্যর্থ হয়ে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। আজকে দেখা যায় ভাগ্য হয়তো তাদের সেই অসাধারণ ভারী চমৎকার খেলার ফলাফল বাগমারা উপজেলা 2 গোলে কিন্তু এই মধ্যে গিয়ে 3টি করে পেনাল্টি শট থেকে বাগমারা উপজেলা 3 ঈশ্বরদী উপজেলা 2। দলীয় অধিনায়ক রাজু ভারী চমৎকার করেছেন, এখনো পর্যন্ত নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন। নিঃসন্দেহে অভিজ্ঞতার ধরি দিয়ে দলকে বারবার উদ্ধার করেছেন। আমরা রিপ্রেজেন্টটা দেখেছি রাজুর কাছ থেকে। ভালো খেলেছেন শান্ত, ভারী চমৎকার এবং কিন্তু গোল হয়ে গেল। অসাধারণ ট্রাই ছিল রাজু, ভালো জায়গায় বল রেখেছিলেন এবং রাজু কিন্তু এই জায়গা থেকে যেটি করলেন নিজেকে কিছুটা হতাশায় হয়তো নিজের উপর কিছুটা বিরক্ত বোধ। বাগমারা উপজেলার হাজিপুর তিনি আসছেন পেনাল্টি শট নেওয়ার জন্য। হাবিবুর গোলটি করতে পারেন কিনা, এখনো পর্যন্ত কিন্তু বাগমারা উপজেলা এই গোলটি করতে পারলে একটি সুবিধাজনক অবস্থানে চলে যাবে। ভারী চমৎকার শট এবং হাবিবুর 10 নম্বর গাড়ি কিন্তু মান রাখলেন, একেবারে ভারী চমৎকার। রাজু এই গোলটি যদি সেভ করতে পারেন নিঃসন্দেহে বাগমারা উপজেলা কিন্তু সেই তারা কিন্তু কাঙ্ক্ষিত জয় লাভ করবেন। উপজেলার জন্য জোয়ার গায় হয় মাত্র না হলে মরণ, এরকম একটি সিচুয়েশন কিন্তু ঈশ্বরদী উপজেলায় এটি কিন্তু সেভ করে দিতে পারে। সেরা গোলকিপার হিসাবে নামাঙ্কিত হচ্ছে রাজু। সাধারণ আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফুটবল একাডেমি ঈশ্বরদী। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি সাধারণ সম্পাদক টাকা পুরস্কার ঘোষণা দিচ্ছেন থেকে। সেরা গোলদাতাকে পুরস্কার দিয়েছেন 1000 টাকা। ম্যান অফ দ্য ম্যাচ শান্ত ঈশ্বরদী ইজিসিবি ফুটবল একাডেমি শান্ত ম্যান অফ দ্য ম্যাচ। মোহাম্মদ সেলিম রাজা গোলকিপারকে 100 টাকা পুরস্কার দিতে পারে। ম্যান অফ দ্য ম্যাচ জাফর আলী নেতা 1000 টাকা এবং মিঠন কবিরাজ 500 টাকা পুরস্কার ঘোষণা করছেন। শাহজামান টুকু শান্ত আরো 500 টাকা শাহজামান টুকু। আউটস্ট্যান্ডিং ম্যাচ শাহজাহান টুকু। আমি কমপক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। শান্ত আপনি অসাধারণ ভালো খেলেছেন আজকের এই ম্যাচে।
উদীয়মান সম্ভাবনাময় খেলোয়াড় শান্ত ম্যান অফ দ্য ম্যাচ আজকে ভালো খেলেছেন আপনি। আজকের এই ম্যাচে বাগমারা উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা উভয় দলই কিন্তু শক্তিমত্তার দিক থেকে ভালো ছিল। মিডফিল্ডে অসাধারণ ভালো খেলেছেন। আপনার দলের কোন জায়গাটায় দুর্বল ছিল আজকের ম্যাচের যেগুলো সেটাতে ফলাফল দিতে অনেক ভালো আয়োজন। আমাদেরও আগে ছিল নিয়ে আমরা কবাডি খেলা চেষ্টা করছি সবাই ভালো। আমাদের কিপার আসছে একটা দেশ থেকে আমরা চেষ্টা করতাম, তারপর আমাদের নিয়ে দিচ্ছে সব মিলিয়ে ভালো চিত্রটা ভালো লাগে। বাগমারা উপজেলা তারাও কিন্তু অসাধারণ ভালো খেলেছে এবং আপনারাও অসাধারণ ভালো খেলেছেন। আমাদের এই নর্থ উচ্চ বিদ্যালয় মাঠের যে আয়োজন দর্শক সম্পর্কে কি বলবেন? মার্শাল্লাহ অনেক দর্শক, যেমন দর্শক সচরাচর দেখা যায় না, অনেক দর্শক, অনেক ভালো লাগতেছে। আশা করছি আমরা নেক্সট টাইম আরো ভালো লাগতেছে। আচ্ছা, কংগ্রেচুলেশন নেক্সট ম্যাচ আর থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো